আচ্ছা, তো গতদিনে আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা একটা ছিল ইমেজ সাবমিশন এবং আরেকটা ছিল হচ্ছে ভিডিও সাবমিশন। তো ইমেজ সাবমিশন এবং ভিডিও সাবমিশন এই দুটো কাজ গতদিনে আপনারা মোটামুটি দেখছেন এবং আশা করি প্র্যাকটিস করছেন যারা এই বিষয়গুলোতে আগ্রহী। এবং আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে এই ইমেজ সাবমিশন বা দেখা যাচ্ছে ভিডিও সাবমিশন এই ধরনের কাজে ফাইবার মার্কেট প্লেসে অনেক কাজ আছে এবং দেখা যাচ্ছে এখানে কম্পিটিশনটা খুবই কম। আপনাদের সম্ভবত দেখাইছিলাম যে ভিডিও সাবমিশনের যে কাজটা এটাতে মাত্র 87 গিগস ছিল। বিষয়টা হচ্ছে যে যদি মাত্র 87টা গিগ যদি থাকে, 87 গিগ যদি থাকে, তো দেখা যাচ্ছে আপনারা যদি গিগটা একটু ভালোভাবে তৈরি করেন বা দেখা যাচ্ছে গিগটাকে যদি একটু ভালোভাবে মার্কেটিং করবেন, দেখবেন যে আপনার গিগটা কিছুদিনের মধ্যেই সামনের পেজে চলে আসবে, দেখা যাচ্ছে একদম প্রথম সারিতে চলে আসার সম্ভাবনা কিন্তু আছে। তো বিষয়টা হচ্ছে ওখানে যেহেতু কম্পিটিশন কম, কাজের মানটাও ভালো, বা দেখা যাচ্ছে আপনারা যদি ওই কাজটা করতে পারেন, সহজ কাজই আছে, যদি ভালোভাবে করতে পারেন দেখবেন যে ওখানে অনেক কম কম্পিটিশনে আপনারা অনেক কাজ পেতে পারেন। আরেকটা বিষয় বলছিলাম যে ইমেজ সাবমিশন বা পিডিএফ সাবমিশনের ক্ষেত্রে এই ধরনের ব্যাকলিংক ক্রিয়েট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনার কাছ থেকে বারবার এই সার্ভিসটা নিতে পারে। তো আপনারা চাইলে এই ধরনের সার্ভিস কিন্তু ফাইবারে সেল করতে পারেন। আগে একটু প্র্যাকটিস করেন, ইমেজ সাবমিশন বা দেখা যাচ্ছে পিডিএফ সাবমিশনের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো একটা লিস্ট করেন, এগুলোর ডিএপিএ কেমন, এগুলোর হচ্ছে পেজ কোয়ালিটি কেমন, এগুলোতে অ্যাকাউন্ট ফ্রি না প্রিমিয়াম, তারপর হচ্ছে এগুলোতে আপনারা কত সহজে কাজ করতে পারতেছেন, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনারা বেশ কিছু সাইটের লিস্ট করে রাখেন যদি কাজ করতে চান। আর আমি আপনাদেরকে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিব যে ইমেজ সাবমিশন বা দেখা যাচ্ছে ফ্রিতে ইমেজ সাবমিশন করা যায় এই ধরনের ওয়েবসাইটের লিস্ট, এবং দেখা যাচ্ছে যে ভিডিও সাবমিশন করা যায় এই ধরনের ওয়েবসাইটের লিস্ট আপনাদেরকে খুঁজে বের করতে দিব। দেখা যাচ্ছে পরবর্তীতে ওইটা মার্চ করে আপনাদেরকে প্রোভাইড করব, তাহলে ওইখান থেকে আপনাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। যেমন আজকে সকালের ব্যাচটাতে ওদেরকে দিয়েছিলাম যে আপনার বাল্ক ইমেল কালেক্ট করা, সবাইকে দিয়েছিলাম যে আপনারা 1000 করে বাল্ক ইমেল কালেক্ট করবেন ইউএসএ থেকে বুক স্টোরেজ, ইউএসএ বুক স্টোর না, ইউএসএ না, নিউ ইয়র্ক থেকে বুক স্টোরে 1000 বাল্ক ইমেল তাদেরকে কালেক্ট করতে দিয়েছিলাম। তো তারা হচ্ছে সবাই মোটামুটি কাজ করছে, 17-18 জন কাজ করছে। তো মোটামুটি সেখান থেকে 17-18 হাজার মেইল পাওয়া গেল। তারপর যখন ডুপ্লিকেট গুলো রিমুভ করলাম দেখা যাচ্ছে ওইখান থেকে ইউনিক 7000-এর মতো, 6000 বা 7000-এর মতো ডেটা ইউনিক পাওয়া গেছে। তো ওই ইউনিক ডেটাগুলো যদি আপনাদের কাছে থাকে, তো আপনারা যদি নিজেদের জন্য যদি কখনো মেইল ক্যাম্পেইন বা দেখা যাচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন চালাতে চান, ওগুলো কিন্তু ইউজ করতে পারবেন, বা বিভিন্ন কাজে আপনারা সেগুলো ইউজ করলেও করতে পারবেন। তো এই ধরনের ডেটাগুলো যদি আপনাদের সংগ্রহে থাকে, এটা দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাদের কাজকে আরো অনেক সহজ করে দেবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আপনার পিডিএফ সাবমিশন, কোরা ব্যাকলিংক এবং বিজনেস সাইটেশন বা বিজনেস লিংকিং। আর এরপর যদি সময় হয় আমরা হচ্ছে গুগল মাই বিজনেস এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তো আমরা শুরু করি যে পিডিএফ সাবমিশন। তো আমরা মোটামুটি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, এটা আমরা বিগত কয়েকদিন যাবতই দেখে আসছি। তার মধ্যে ছিল আপনার হচ্ছে ইমেজ, তারপরে ছিল হচ্ছে ভিডিও রিপ্রেজেন্টেশন বা দেখা যাচ্ছে ভিডিও সাবমিশনের মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করা। আচ্ছা, দেন আজকে আমরা দেখতেছি পিডিএফ বা দেখা যাচ্ছে ফাইল সাবমিশনের মাধ্যমে কিভাবে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করা এই সিস্টেমগুলো মোটামুটি কাছাকাছি, বা দেখা যাচ্ছে যে আমাদেরকে যে বিষয়টা সবচেয়ে বেশি খুঁজতে হয় বা আমাদেরকে যে বিষয়টা বেশি গুরুত্ব সহকারে দেখতে হয় সেটা হচ্ছে যে ওয়েবসাইটগুলো আমাদেরকে ভালোভাবে খুঁজে বের করতে হয়। কারণ ওয়েবসাইটগুলোতে যদি অনেক বেশি পরিমাণ ভিজিটর থাকে, ট্রাফিক যদি বেশি থাকে, ডিএপিএ যদি অনেক ভালো হয়, দেন যে বিষয়টা হবে যে আমাদের ওইখান থেকে ব্যাকলিংকটা অনেক ভালোভাবে কাজ করবে, বা ওইটা আমাদের ওয়েবসাইটের জন্য বা আমরা যে লিঙ্কটার জন্য ব্যাকলিংক ক্রিয়েট করতেছি ওইটার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আমাদের এই রেজাল্টটা বা আমাদের এই সার্চ রেজাল্ট বা দেখা যাচ্ছে আমাদের কাছে যত ভালো মানের ওয়েবসাইটের লিস্ট থাকবে আমাদের ব্যাকলিংকগুলো তত বেশি ভালো হবে। আর আমরা যদি দেখা যাচ্ছে যে যে কোনো একটা সাইটে গেলাম, ব্যাকলিংক ক্রিয়েট করে আসলাম, দেখা যাচ্ছে যে ওই ওয়েবসাইটে পেনাল্টি পেলো, আমাদের ওই ব্যাকলিংকের থ্রুতে আমাদের ওয়েবসাইটেও কিন্তু গুগল ভিজিট করলো, বা দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রতি তার একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসলো। আচ্ছা, আর যদি ভালো ওয়েবসাইটে করি দেন ওই ওয়েবসাইটটার র্যাঙ্কিং বাড়বে, বা দেখা যাচ্ছে ওয়েবসাইটটাতে অনেক বেশি ভিজিটর আসতেছে, পাশাপাশি
ওই ব্যাকলিংকের থ্রুতে আমাদের এখানে ভিজিটর আসতে পারে, প্লাস গুগল কিন্তু আমাদের সাইটটাকে ভিজিট করবে এবং দেখা যাচ্ছে একটা ভালো ইমপ্রেশন বা দেখা যাচ্ছে একটা ভালো নজরে সে দেখবে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে পিডিএফ সাবমিশন বা দেখা যাচ্ছে ফাইল সাবমিশন এই ধরনের সাইট কয়টা আছে বা দেখা যাচ্ছে সাইটের লিস্ট আমরা একটু খুঁজে বের করি। পিডিএফ সাবমিশন সাইট লিস্ট 2021 তে লিখে আপনারা সার্চ দিবেন। দেখেন প্রথমেই কিছু ওয়েবসাইট আসছে। এই ওয়েবসাইটগুলো আমরা একটু দেখব যে আসলে এরা যে ডিএপিএ বলছে যে 94 93 এত হাই কিনা, বা আমাদেরকে একটু চেক করে দেখতে হবে যে এই ওয়েবসাইটগুলোতে যদি আমরা কোনো ফাইল বা পিডিএফ বা আমরা যদি আমাদের কোনো ডকুমেন্ট সাবমিট করতে চাই সেক্ষেত্রে আসলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন এগুলো একটু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, slideshare.net এটা সম্পর্কে মোটামুটি আপনাদের মনে হয় আইডিয়া আছে, তাই না? slideshare.net এটা হচ্ছে একটা স্লাইড শেয়ারিং বা দেখা যাচ্ছে এখানে একটা ডকুমেন্ট শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। এখানে আপনারা প্রচুর ডকুমেন্ট বা আপনাদের প্রেজেন্টেশনের যে ডকুমেন্টগুলো বা স্লাইডগুলো এগুলো আপনারা এখানে আপলোড দিয়ে রাখতে পারেন। আচ্ছা, তো আমরা একটু যাই slideshare.net এ। আচ্ছা, জাস্ট গুগলে সার্চ দিবেন slideshare লিখে সার্চ দিবেন, দেখবেন slideshare.net এটা এখানে চলে আসবে। তো প্রথম ওয়েবসাইটটাতে ভিজিট করবেন। আচ্ছা, এখানে আপনারা লিংকডইনের আইডিতে আপনাদের যে লিংকডইন প্রোফাইল আছে সেই লিংকডইন প্রোফাইল দিয়ে আপনারা এখানে আইডি ক্রিয়েট করতে পারেন। দেন এখান থেকে আপনারা আপনাদের ফাইল বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্লাইড আপনারা এখানে আপলোড করতে পারেন। এটা মোটামুটি ফাইল শেয়ারিং এর জন্য অনেক ভালো একটা সাইট। আচ্ছা, এখানে আপনারা জাস্ট আপনাদের লিংকডইন প্রোফাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং দেখবেন যে ওখানে ফাইল আপলোড করার অপশন আছে। আর একটা বিষয়, আপনাদের প্রোফাইলটাকে অবশ্যই ভালোভাবে কমপ্লিট করতে হবে যে আপনারা আসলে কি করেন, কি পড়াশোনা করেন বা আপনারা এখানে কি রিলেটেড ফাইল সাবমিট করছেন এই বিষয়টা আপনাদেরকে লিখতে হবে। আমার নাম দিয়ে সার্চ দিয়ে দেখেন আমার প্রোফাইলগুলোতে বা আমার প্রোফাইলে যে পিডিএফ গুলো বা যে স্লাইড গুলো সাবমিট করা আছে সেগুলো এখানে মোটামুটি দেখাচ্ছে। আচ্ছা, 25টার মতো আছে, এখানে বলেই দিয়েছে যে 25টা। আচ্ছা, এগুলো দেখাচ্ছে আমার ইউনিভার্সিটির কিছু কাজ বা দেখাচ্ছে আমি যে প্রেজেন্টেশন বা যে কাজগুলো করছি সেইগুলো আসলে এখানে আমি আপলোড দিয়ে রাখছি। এগুলোতে মোটামুটি ভালো পরিমাণ ভিউ হয় যদি আপনি রিলেভেন্ট টপিকের উপর যদি লিখতে পারেন বা একদম দেখাচ্ছে যে টপিকগুলোতে আপনি বেশি টপিক মানে ট্রেন্ডিং টপিক বা দেখাচ্ছে যে আপনার পড়াশোনার যে টপিক বা দেখাচ্ছে কম্পিউটার সায়েন্স বা এই ধরনের টপিকগুলো এখান থেকে প্রচুর ভিউ হয়। এতে মোটামুটি ভালোই ভিউ হয়েছে, খারাপ না। আচ্ছা, তো এইভাবে আপনারা এখানে পিডিএফ সাবমিট করা বা দেখা যাচ্ছে ফাইল সাবমিট করা খুবই ইজি। আর এখানে দেখেন যে এখানে কিন্তু ডেসক্রিপশনে অনেক কিছু লেখার অপশন আছে, এখানে আপনি চাইলে লিংকগুলোকে দিতে পারেন। আচ্ছা, তো আমরা এটা দেখতেছি না আপাতত, এটাতে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমরা অন্য একটা সাইট একটু দেখি। আপনাদের স্লাইড শেয়ার সম্পর্কে মোটামুটি আমি মনে করি যে আইডিয়া আছে, বা স্লাইড শেয়ার অ্যাটলিস্ট যারা হচ্ছে বিভিন্ন সময় প্রেজেন্টেশন রেডি করেন তাহলে দেখেন স্লাইড শেয়ার সম্পর্কে একটু আইডিয়া আছে। আমরা আপাতত এটাতে যাচ্ছি না, আমরা একটু এই ওয়েবসাইটটাতে একটু দেখি issue.com এটার কি অবস্থা। আচ্ছা, প্রথমেই বলতেছে যে ওয়েব পেজ ব্লকড। আচ্ছা, দেখি একটা ভিপিএন ইউজ করি কি অবস্থা। আচ্ছা, ব্রাউজার ভিপিএন তো আপনাদের সবার কাছে আছে তাই না? এটা ফ্রিতে আপনারা অনেক ভালোভাবে ইউজ করতে পারেন।
আচ্ছা দেখি এবার যদি আসে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের দেশ থেকে বা আমাদের দেশ থেকে এটা আমরা ভিজিট করতে পারছি না, বা আমাদের যে কারেন্ট লোকেশন এখান থেকে হয়তো এটাকে ব্লক করা। হ্যাঁ ভিপিএন ছাড়া এটা দেখাচ্ছে যে অ্যাক্সেস পাচ্ছে না। সমস্যা নাই, আপনারা যদি বাইরের দেশের ক্লায়েন্টের জন্য কাজ করেন তখন তাদের জন্য তো আপনি এই ধরনের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেই পারেন এই ধরনের সাইটে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই সাইটগুলোর অবশ্যই ডিএপি অনেক ভালো। আমরা একটু চেক করে দেখবো, একটু পরেই একটু এটা চেক করে দেখবো যে এটার ডিএপি কেমন। আচ্ছা এখনো দেখতে পারি যে এদের ডিএপি কেমন, একটু মজবারটা একটু ওপেন করে নিই। 82-95। আচ্ছা দেখছেন আপনি? জি স্যার। আচ্ছা তাহলে আমি চেক করলাম না যে 82-95, তাহলে অনেক ভালো। পিএ হচ্ছে 82 এবং ডিএ হচ্ছে 95, অনেক ভালো। আচ্ছা তো এই ওয়েবসাইটটাতে আসার পর, আচ্ছা এই ওয়েবসাইটটাতে আসার পর আমরা জাস্ট এখানে লগ ইন করবো বা দেখাচ্ছে যে সাইন আপ করবো। আচ্ছা দেখি লগ ইনে যাই, যেহেতু এখানে সাইন আপ অপশনটা দেখাচ্ছে না, ট্রাই নাও বলতেছে। আচ্ছা বলতেছে সাইন আপ। আচ্ছা এখানে আমরা চাইলে আমাদের গুগল অ্যাকাউন্টটা ইউজ করে আমরা এখানে সাইন আপ করতে পারি। এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে যাব। আচ্ছা এখান থেকে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনাদের মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো দিবেন নরমালি যেভাবে আমরা রেজিস্ট্রেশন করি, বা দেখা যাচ্ছে কোনো একটা ওয়েবসাইটে আমরা নরমালি যেভাবে রেজিস্ট্রেশন করি। আচ্ছা আমি সাইন ইন উইথ গুগল এটা একটু দিই। সেটা বারবার বলতে সাইন ইন। আচ্ছা আচ্ছা তো এই ইনফরমেশন গুলো দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে টিপস গুলো, এদের কাছ থেকে যদি আপনি কোনো ধরনের টিপস চান যেটা আপনাকে মেইলের মাধ্যমে পাঠানো হবে, এটা যদি চান তাহলে এটাকে টিক মার্ক করে দিবেন। আমি আপাতত চাচ্ছি না। আচ্ছা অবশ্যই তাদের টার্মস এন্ড সার্ভিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে, বা দেখা যাচ্ছে তাদের যে কন্ডিশনগুলো আছে এগুলোকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। দেন এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ প্রসেসটা আপনারা জানেন, বা দেখা যাচ্ছে এর আগে যখন আপনার ইমেজ সাবমিশন বা পিডিএফ সাবমিশন বা এই ধরনের সাইট যখন আপনারা খুঁজে বের করছেন তখন অবশ্যই আপনারা ওখানে সাইন ইন করছেন বা সাইন আপ করছেন, তো এই অপশনটা আপনারা জানেন। আচ্ছা দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের এখানে এই ধরনের একটা ড্যাশবোর্ড চলে আসবে, বা আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ড, বা দেখা যাচ্ছে এখান থেকে আমরা কন্টেন্ট কিন্তু অ্যাড করতে পারবো। তো বিষয়টা হচ্ছে যে আমরা কি ধরনের কন্টেন্ট অ্যাড করব। তো কন্টেন্ট অবশ্যই আমাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, বা তিনি আসলে কি ধরনের পিডিএফ সাবমিশন করতে চাচ্ছেন বা কি ধরনের পিডিএফ তিনি সাবমিট করতে চাচ্ছেন এবং সেটার থ্রুতে উনি ব্যাকলিংক চাচ্ছেন, এটা উনি আমাদেরকে প্রোভাইড করে দিবে। আচ্ছা তবে একটু অ্যাড কন্টেন্টে যাই। আচ্ছা একটা পিডিএফ ফাইল একটু রেডি করে নিই যেটা আমরা এখানে আপলোড দিতে পারবো। এটা জাস্ট ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। ক্লায়েন্ট অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে একটা পিডিএফ ফাইল পাঠাবে, অথবা দেখাচ্ছে উনি আপনাকে সেই কন্টেন্টটা সামহাও আপনাকে অবশ্যই পাঠাবে। আচ্ছা ধরেন আমরা এটাকে পিডিএফ হিসেবে জাস্ট ইউজ করব, আপাতত আপনাদেরকে জাস্ট ফাইল সাবমিশনটা দেখাচ্ছি।
আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যখনই আপনারা কোনো ধরনের ফাইল সাবমিট করবেন, হতে পারে সেটা ইমেজ, হতে পারে সেটা পিডিএফ, হতে পারে সেটা আপনার ভিডিও কন্টেন্ট, এটা হতে পারে। তো আপনারা যখনই কোনো ফাইল সাবমিট করবেন বিভিন্ন ওয়েবসাইটে বা ব্যাকলিংকের জন্য যখনই আপনারা কোনো ফাইল সাবমিট করবেন, অবশ্যই সেই ফাইলটাকে আপনারা আগে রেডি করে নেবেন। সেটা হচ্ছে যে কিছু কমন বিষয় আছে যেটা ইমেজ, ভিডিও এবং দেখা যাচ্ছে পিডিএফ এর ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে অবশ্যই ফাইলের একটা রিজনেবল নাম আপনাকে দিতে হবে। আচ্ছা, এরপর প্রপার্টিজে যাবেন, ডিটেইলসে যাবেন। এখান থেকে ডিটেইলস আপনারা অ্যাড করা, মানে এখানে ডিটেইলস গুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা পিডিএফ, ঠিক আছে, খুব একটা বেশি ডিটেইলস এখানে অ্যাড করতে পারবেন না, তবে আপনারা হচ্ছে এখানে লোকেশনটা অ্যাড করতে পারবেন। সেম ওয়েতে যেভাবে আপনাদেরকে ইমেজ বা দেখা যাচ্ছে ভিডিওতে লোকেশন অ্যাড করতে বলা হয়েছিল, সেইভাবে আপনারা লোকেশনটা অ্যাড করতে পারবেন। আর এখানে খুব বেশি ডিটেইলস অ্যাড করা বা ট্যাগ অ্যাড করার অপশনটা নাই। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ইমেজে যে ফাইলটা সাবমিট করবেন সেটা অবশ্যই সুন্দরভাবে রিনেম করে নেবেন। অর্থাৎ আপনাদের যে কন্টেন্ট বা কন্টেন্টের যে টাইটেলটা হবে, সেই টাইটেলটা অনুযায়ী আপনাদের এই ফাইলটাকে আপনারা রিনেম করে নেবেন। হ্যাঁ, এটা বায়ার অবশ্যই দিয়ে দিবে আপনাকে। বায়ার তার যে ফাইল বা দেখাচ্ছে এই বিষয়গুলো সে আপনাকে সুন্দরভাবে বলে দিবে। আচ্ছা, দেখেন এখানে আমরা হচ্ছে আমাদের ফাইলটা আপলোড করার অপশন পাচ্ছি। আমরা গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারি, ডিভাইস থেকেও আপলোড করতে পারি। জাস্ট আমরা আমাদের ডিভাইস থেকে ওই ফাইলটাকে চুজ করে দিব। আচ্ছা, এটা আপলোড হবে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, ফাইলটা আপলোড হোক, এই ফাঁকে আমরা এখানে কিছু কাজ করি। সেটা হচ্ছে যে আমরা এই ফাইলটাকে কি টাইটেলের আন্ডারে এখানে পাবলিশ করতে চাচ্ছি। অবশ্যই এটা আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে বলে দিবে, বা আপনারা যখন কাজ করবেন নিজেদের জন্য বা দেখা যাচ্ছে যে নিজেরা যখন কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই এই টাইটেলটাকে খুব সুন্দরভাবে চুজ করতে হবে। সেটা আপনার আর্টিকেলের সাথে সম্পর্কযুক্ত হতে পারে, অথবা আপনি যে ফাইলটা সাবমিট করতে যাচ্ছেন এই ফাইলের সাথে সম্পর্কযুক্ত এবং আপনার ওয়েবসাইটের সাথে সম্পর্কযুক্ত হবে, এবং কিওয়ার্ড রিসার্চ করে সুন্দরভাবে টাইটেলটা আপনারা রেডি করবেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম লিড জেনারেশন। ডেসক্রিপশনে এখানে আপনারা সুন্দরভাবে ডেসক্রিপশনে লিখবেন, বা দেখা যাচ্ছে যে ডেসক্রিপশনটা আগে থেকে আপনারা তৈরি করবেন বা ক্লায়েন্ট আপনাদেরকে এটা প্রোভাইড করবে। আমি জাস্ট এটা ডামি হিসেবে একটা ডেসক্রিপশন এখানে লিখে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের কোনো একটা লিংক এখানে প্রোভাইড করতে পারেন। আমি জাস্ট একটা লিংক একটা দিয়ে দিই। আর এই ধরনের লিংক বা এই ধরনের ব্যাকলিংক কিন্তু ক্লায়েন্ট আপনাকে অবশ্যই প্রোভাইড করবে যে তিনি আসলে কোন ধরনের লিংক এখানে দিতে যাচ্ছেন। তবে ডকুমেন্ট পাবলিশ করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা কোনো পোস্টের লিংক না দেওয়ার চেষ্টা করবেন যাতে তাদের ওয়েবসাইটের লিংকটা এখানে দেওয়া যায়। এটা সবচেয়ে বেটার হয়। আচ্ছা, দেখেন এখানে লিংকটা দিয়ে দিলাম। এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে টাইপ। আচ্ছা, এটা আসলে কি ধরনের ফাইল আপনি এখানে সাবমিট করছেন বা কি ধরনের পিডিএফ আপনি এখানে সাবমিট করছেন। তো এখানে আপনি আপনার যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে এখানে দিতে পারেন। প্রমোশনাল বা প্রমোশন বা মার্কেটিং বা দেখা যাচ্ছে আদার সাইট, বা এগুলোর মধ্যে যদি কোনোটার সাথে আপনারটা ম্যাচ না করে দেন আদার দিয়ে দিবেন। আচ্ছা, ব্যাকডেট বলতে যে আমরা অনেক সময় দেখবেন যে ফেসবুকে যখন কোনো কিছু পোস্ট করি যে আমি হচ্ছে বিগত এত তারিখে একটা কাজ করেছি, তো দেখাচ্ছে যে এখন আমি এটা পোস্ট করি। লাইভ ইভেন্টের ক্ষেত্রে বেশিরভাগ এটা হয় যে লাইভ ইভেন্ট পার হয়ে যায়, তারপর হচ্ছে আমরা লাইভ ইভেন্টের ডেট দিয়ে লাইভ ইভেন্টটা ফেসবুকে অ্যাড করি। তো এটা হচ্ছে ব্যাক ডেট দেওয়া, বা দেখাচ্ছে যে ব্যাক ডেটে এটা পোস্ট আপনি করতে পারেন।
আচ্ছা আমরা আপাতত করছি না। আচ্ছা ডিটেক্টেড লিংকস, আচ্ছা শো ডিটেক্টেড লিংকস, যদি আপনার এখানে কোনো লিংক থাকে সেই লিংকগুলোকে শো করবে কিনা। আচ্ছা দেখেন এখানে বলছে যে শো ডিটেক্টেড লিংকস, এটা যদি আপনাকে নিতে হয় আপনাকে আপগ্রেড করতে হবে, অর্থাৎ প্রিমিয়ামে যেতে হবে। তো আপাতত এটা আমরা ফ্রিতে পাচ্ছি না, এটা আপাতত আমরা স্টপ করে দিলাম। আচ্ছা অ্যাভেলেবিলিটি যেটা যেটা আসলে সবাই দেখতে পাবে কিনা, আপনারা এটা সবাইকে দিয়ে দিবেন। আচ্ছা আনলিস্টেড যেটা যাদেরকে আপনি লিংক দিবেন তারাই মাত্র দেখতে পাবে, এবং হচ্ছে শিডিউলড, আচ্ছা এটাকে রিভিউ করার পর তারা হচ্ছে পাবলিশ করবে। তো এখানে দেখেন পাবলিক যেটা আছে, এখানে এখনই যদি পাবলিশ করতে যান তাহলে এখানে আপনাকে প্ল্যানটাকে আপগ্রেড করতে হবে। আচ্ছা দেখি, আচ্ছা তারপর দেখেন সেটিংস এর এখানে অ্যালাউ ডাউনলোডস, আপনার এই ফাইলটা যদি কেউ ডাউনলোড করে দিতে চায় তাহলে আপনি এটা এখানে অ্যালাউ ডাউনলোড করে দিতে পারেন। তো দেখেন এখানে যদি আপনি অ্যালাউ ডাউনলোড করেন এখানে আপনাকে বলতেছে যে প্রিমিয়ামে যেতে হবে। আচ্ছা তো আমরা আপাতত এটা নিচ্ছি না, অ্যালাউ এসইও যদি করি তাহলে দেখেন এখানে আমাদেরকে বলছে যে প্রিমিয়ামে যেতে হবে। তো এখানে কিছু লিমিটেশনস অবশ্যই আছে। আচ্ছা তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, রেখে যতটুকু ফ্রিতে পাবলিশ করা যায় আমরা অতটুকু ফ্রিতে পাবলিশ করবো। এখানে টাইটেল দিতে আমরা একটা লিংক দিতে পারছি, হতে পারে সেটা ডু ফলো বা নো ফলো, তারপর একটা লিংক এখানে কিন্তু দেওয়া গেছে। আচ্ছা অবশ্যই টাইটেলটা এখানে বেশি ম্যাটার করবে, বা দেখা যাচ্ছে এখানে সার্চে টাইটেলটা সামনে আসতে আপনাদেরকে হেল্প বেশি করবে। তো টাইটেলটা অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে সুন্দরভাবে তৈরি করতে হবে। আচ্ছা কাজ এইটুকুই, দেন আপনারা জাস্ট এখানে পাবলিশ নাও এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে অ্যাকসেপ্ট করলাম, পাবলিশ। আচ্ছা তারপর দেখেন এখানে আমাদেরকে একটা লিংক দিয়ে দিছে, লিংকটা কপি করার পর আমরা একটু অন্য একটা ট্যাবে বা দেখা যাচ্ছে একটা ইনকগনিটো মোডে গিয়ে একটু দেখি যে আমাদের এটা আসলে issue.com এ পাবলিশ হয়েছে কিনা। আচ্ছা এটা লোড নিচ্ছে এখনো। আচ্ছা ওটা ইনকগনিটো থেকে দেখা যাচ্ছে না এই কারণেই যে ওখানে ভিপিএনটা ইউজ করা নাই। তো আমরা এখানে একটু চেক করে দেখি। একটা চ্যাট বক্সে দিলে আমরা দেখতে পাবো। আচ্ছা চ্যাট বক্সে দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে ভিপিএনটা কানেক্ট করে রাখতে হবে। আমি ভিপিএন ছাড়া অ্যাক্সেস করতে পারছি না। আচ্ছা দেখেন এই যে আমি এখানে কিন্তু চেক করলাম যে আমার এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আচ্ছা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এই ধরনের সাইটগুলোতে আসলে দেখা যাচ্ছে ফ্রিতে যতটুকু করা যায় ততটুকুই আমাদের জন্য করার চেষ্টা করব আমরা। আর এই সাইটগুলো আসলে অ্যাভয়েড করা যায় না এই কারণে যে এই সাইটগুলোতে ডিএপিএ বা দেখা যাচ্ছে স্প্যামিং স্কোরটা অনেক কম, ডিএপিএটা অনেক ভালো। আচ্ছা দেখেন আমার এই ডকুমেন্টটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে, এবং এখান থেকে এই ডকুমেন্টটা কিন্তু কেউ একজন রিড করতে পারছে। আচ্ছা এরপর এখানে ডেসক্রিপশনটা বা ডিটেলসে এখানে কিন্তু আমাদের এই যে এই লিংকটা কিন্তু আছে, এটা কিন্তু ডু ফলো না, এটা একটা নো ফলো ব্যাক লিংক হয়েছে, তারপরে কিন্তু লিংকটা এখানে আছে। আচ্ছা তো এই ছিল হচ্ছে পিডিএফ সাবমিশন বা ফাইল সাবমিশনের কিছু ব্যাপার স্যাপার। তো আশা করি আপনারা এই ধরনের ওয়েবসাইটগুলো খুঁজে একটু দেখবেন যে যেখানে সহজেই এবং ফ্রিতে ইনস্ট্যান্ট একদম এই পিডিএফ বা দেখাচ্ছে বিভিন্ন ধরনের ফাইল এখানে সাবমিট করা যায়। আচ্ছা আর ফাইল সাবমিশনের যে ওয়েবসাইটগুলো আপনারা খুঁজবেন এটার জন্য আপনাদেরকে বারবারই বলি যে একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে যাতে ইনস্ট্যান্ট ডেটাটা পাবলিশ হয়, বা আমাদের ডেটাটা যদি ইনস্ট্যান্ট পাবলিশ হয় তাহলে আমাদের কাজটাকে অনেক বেশি সহজ করে দেয়। কারণ আমাদেরকে তো একটা কাজ করে সেটার আবার প্রুফ আমার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। এই যে এখানে ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে গেল, আমরা জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিলাম যে ঠিক আছে দেখেন আপনার ফাইলটা আমি এই সাইটে পাবলিশ করছি। তো ব্যাস এইটুকুই। আর এখন দেখা যাচ্ছে অনেক সাইট আছে তারা আবার রিভিউ করে, তারা আপনাদের এই সাইটটাকে মানে এই পোস্টটাকে অনেকদিন যাবত তারা আবার রিভিউ করে বা দেখা যাচ্ছে সময় লাগে। তো সেই ধরনের কাজ বা সেই ধরনের সাইটগুলোতে আসলে কাজ করে খুব একটা উপকার পাওয়া যায় না, কারণ রিভিউ করে তারা যদি ওখানে কোনো ফল্ট পায় বা দেখা যাচ্ছে কোনো যদি সমস্যা মনে করে বা দেখা যাচ্ছে আপনার আর্টিকেলটা যদি একটু ভালো কোয়ালিটির মনে না করে দেন তারা পাবলিশ করে না।
আর বিষয়টা হচ্ছে যে সেটার জন্য আপনাকে আবার কিছুদিন ওয়েট করতে হচ্ছে। ক্লায়েন্টকে আপনি ইনস্ট্যান্ট এই ইনফরমেশন বা দেখা যাচ্ছে যে তাকে হচ্ছে ইনস্ট্যান্ট এই লিঙ্কটা দিতে পারছেন না। তো অবশ্যই এই ধরনের সাইটগুলো লিস্ট করার সময় বা এই সাইটগুলো খোঁজার সময় আপনি দেখবেন যে যেখানে ইনস্ট্যান্ট পাবলিশ করা যায় বা ইনস্ট্যান্ট আপনার পোস্টটাকে যারা অ্যাপ্রুভ করে এই ধরনের সাইটগুলোতে আপনারা হচ্ছে এই ধরনের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার চেষ্টা করবেন। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। আর প্রশ্ন যদি না থাকে আমরা একটু মার্কেট প্লেসে যাবো, মার্কেট প্লেসে গিয়ে দেখি যে ওইখানে আসলে এই ধরনের কাজের কোনো ডিমান্ড আছে কিনা বা এই ধরনের কাজ কেউ করছে কিনা। সেখানে প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। ডেসক্রিপশন বক্সে যে লিংকটা দিলাম ওই লিংকটা হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করবে। ওটা আমি জাস্ট আমার একটা ডামি সাইটের একটা লিস্ট বা লিংক আমি আপনাকে ওখানে দিয়ে দেখালাম। ও আচ্ছা আচ্ছা, ওইটা আসলে যে নির্দিষ্ট কোনো লিংক দিতে হবে তা না, ক্লায়েন্ট আপনাকে যে লিংকটা দিতে বলবে সেই লিংকটা আপনি ওখানে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু মার্কেট প্লেসে দেখি যে ফাইবারে আসলে এই ধরনের কাজ অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, পিডিএফ সাবমিশনের কাজ আছে একটাই ক্যাটাগরি। তো দেখি যে পিডিএফ সাবমিশনের এখানে কম্পিটিশনটা কেমন বা কাজগুলো কেমন আছে। তো দেখেন পিডিএফ সাবমিশনের এই যে কাজটা মাত্র 209টা গিগ আছে এখানে, 209টা সার্ভিস এখানে অ্যাভেলেবল এবং এরা বলছে পিডিএফ সাবমিশন 55 হাই কোয়ালিটি সাবমিশনস, 50 পিডিএফ সাবমিশনস। আচ্ছা, তো দেখি যে আসলে এখানে কম্পিটিশনটা কম থাকলেই হবে না, এখানে আসলে কাজও অ্যাভেলেবল থাকতে হবে। দেখেন প্রত্যেকের কাছে মোটামুটি কাজ আছে এবং এনার যে প্রাইসটা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বিষয় আসলে ওইটা না, যেখানে প্রাইসিংটা কেমন ধরলাম যে সবগুলো বেসিক প্রাইস হচ্ছে $5, সেটা আবার ধরে নিলাম, সমস্যা নেই। প্রাইসিংটা এখানে যা দেখাচ্ছে এটা আবার ব্রাউজারের প্রবলেম হতে পারে। তো এখানে যে বিষয়টা কম্পিটিশনটা সেটা হচ্ছে মাত্র 209টা সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু কাজও আছে প্রচুর। দেখেন 126টা কাজ করছেন উনি, বা দেখা যাচ্ছে যে 129টা কাজ করছেন, 1000-এর উপরে কাজ করা আছে। দেখি এরকম আর কারা আছে যাদের 1000-এর বেশি কাজ করা আছে। এই যে আরেকজন আছে, এগুলো কিন্তু ভালো, 584টা 640টা কাজ বা রিভিউ তাদের আছে। এই ধরনের কিন্তু এখানে কিন্তু দেখেন মোটামুটি অনেক ভালো কাজ আছে, 706টা মোটামুটি এখানে কিন্তু কাজ আছে। তাহলে এদের প্রোফাইলে একটু দেখি, দেখেন 11টা কাজ এখনো চলমান আছে। আচ্ছা, এনার প্রোফাইলে আচ্ছা আপাতত কাজ চলমান নাই, হয়তো উনি কোনো কারণে কাজ এখানে রিসিভ করছেন না। যাই হোক, তারপরে এটা অনেক ভালো একটা কাজের পরিমাণ তার এখানে করা আছে, লেভেল 2 সেলার। উনি বলছেন যে সাবমিট ইউর পিডিএফ টু 30+ মোস্ট পপুলার ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইট, অর্থাৎ 30টা সাইটে উনি পোস্ট করবেন। দেখাচ্ছে এখান থেকে মিনিমাম $5 বা দেখাচ্ছে $10 উনি চার্জ করবে। ইনি বলছে আচ্ছা ইনি কি সার্ভিস দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে প্যাকেজটাতে কিছু লেখেন নাই বা দেখা যাচ্ছে আমার ব্রাউজারটাতে কোনো প্রবলেমের কারণে হয়তো লোড হয় নাই। আচ্ছা, অন্য একটা দেখি একটু। আচ্ছা, ইনি বলছে যে হাই ডোমেন অথরিটি প্ল্যাটফর্ম, সরি হাই ডোমেন অথরিটি প্লাটিনাম প্যাকেজ। আচ্ছা, 100 পিডিএফ সাবমিশন টু টপ পিডিএফ শেয়ারিং সাইটস। আচ্ছা, কয়টা দিবে? 100। আচ্ছা, 100টা পিডিএফ শেয়ার করবে। আচ্ছা, মোটামুটি উনি ওনার কাছে হয়তো লিস্ট করা আছে বা তার অ্যাকাউন্ট হয়তো ক্রিয়েট করা আছে, সে 100টা সাইডে পোস্ট করে দিবে, আপনাকে জাস্ট লিঙ্কটা প্রোভাইড করবে বা দেখাচ্ছে এভিডেন্সটা প্রোভাইড করবে, ব্যাস কাজ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এখানে যার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সে আসলে অনেক চিপ রেটে প্রাইসটা বা দেখাচ্ছে চিপ রেটে সার্ভিসটা দিতে পারছে। তো ঠিক আছে, আপনাদেরও যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা এই ধরনের কাজ যখন 2টা বা 3টা করা হয়ে যাবে, তাহলে আপনারা এরকম চিপ রেটে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। প্রাথমিক অবস্থায় হয়তো দেখা যাচ্ছে 100টা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা দেখা যাচ্ছে 50টা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়তো আপনাদের একটু বেশি প্রবলেম হবে বা দেখা যাচ্ছে একটু বেশি পরিশ্রম হবে। দেন পরবর্তীতে যদি এই ধরনের অর্ডার আবার পান তাহলে কিন্তু অত পরিশ্রম আর আপনার হবে না, জাস্ট ওই লিস্টটা দেখবেন, ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, পিডিএফটা সাবমিট করে দিবেন। আর এখানে ডেসক্রিপশন, টাইটেল,
বা দেখা যাচ্ছে ক্যাটাগরি, এগুলো তো ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে। পিডিএফ ফাইলটাও সে আপনাকে দিয়ে দিবে। তাহলে বুঝতে পারলেন যে এই ফিল্ডটাতে মোটামুটি ভালো ধরনের কাজ আছে। আচ্ছা, তো আপনারা পিডিএফ শেয়ারিং বা দেখা যাচ্ছে পিডিএফ সাবমিশন এই ধরনের কাজ কিন্তু প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এখন কারো প্রশ্ন থাকলে একটু আমাকে বলেন, বা যেটুকু বললাম যে এই ধরনের পিডিএফ শেয়ারিং বা পিডিএফ সাবমিশনের কাজ বা ব্যাকলিংক ক্রিয়েটের কাজ, যদি কোনো প্রশ্ন থাকে একটু বলেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। কাজটা করতে যাবেন বলতে কাজটা একটু একটু করে প্র্যাকটিস প্রতিদিনই সবাইকে করতে হবে, কারণ এখন যদি প্র্যাকটিস না করেন পরবর্তীতে গিয়ে প্র্যাকটিস করার সময় পাবেন না। ঠিক আছে, কাজ যতটুকুই করেন, হয়তো মার্কেট প্লেসে কাজ করতেছে খুব ব্যস্ত, হয়তো 2-3 দিন খুব ব্যস্ত গেছে, সমস্যা নাই, কিন্তু তারপরে একটু একটু করে সময় দেন, প্র্যাকটিস করেন। অ্যাটলিস্ট সাইটগুলো চেক করতে না পারেন যে কোনটা ডিএপিএ কেমন, কোনটাতে অ্যাক্সেস করা যাচ্ছে, কোনটাতে যাচ্ছে না, ওইটুকু চেক না করতে পারেন, অ্যাটলিস্ট লিস্টটা ক্রিয়েট করে রাখেন, আস্তে ধীরে দুইটা একটা করে করেন। স্যার আমার প্ল্যান আছে স্যার, ইমেজ, পিডিএফ আর ভিডিও, এটার উপর কিন্তু আমি ক্রিয়েট করব। আচ্ছা, ঠিক আছে, করতে পারেন, আইডিয়া একটু হলেও আছে। তো ফাইবার গিগের জন্য মার্কেটিং করছেন বা ব্যাকলিংক ক্রিয়েট করছেন কোরাতে, এরকম কারা আছেন একটু বলেন তো? সম্ভবত আবু নওশাদ এই কাজটা করছে খুব ভালোভাবে। আচ্ছা, তো কোরা ব্যাকলিংক সম্পর্কে একটু বলি, যে কোরা হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার, বা দেখা যাচ্ছে যে এখানে অনেকেই কোশ্চেন অ্যান্সার করে, এই ধরনের একটা সাইট যেখানে আপনি আপনার কোশ্চেনটাকে সাবমিট করতে পারেন। সেখানে বিভিন্ন এক্সপার্ট আছে বা বিভিন্ন ধরনের ইউজার আছে বা রিডার আছে যারা হচ্ছে এই কোশ্চেনগুলো পড়ে, এবং দেখা যাচ্ছে তাদের যদি এই কোশ্চেনটার উত্তর জানা থাকে তারা এখানে মুক্তভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। তো এটা অনেক ভালো একটা সাইট এবং দেখা যাচ্ছে অনেক তথ্য সমৃদ্ধ একটা সাইট। আপনারা যদি কোনো কিছু লিখে সার্চ দেন, হোয়াট ইজ বুকমার্ক, এটা লিখে যদি সার্চ দেন, দেখবেন যে দুই একটা রেজাল্ট কোরা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, বা প্রায় দেখবেন যে প্রথমের দিকে কোরা থেকে এবং দেখা যাচ্ছে উইকিপিডিয়া থেকে এই ইনফরমেশন গুলো বেশি আসে। আচ্ছা, দেখেন কোরা থেকে আমাদেরকে অ্যান্সার গুলো কিন্তু দেয়, এবং কোরাতে প্রচুর ডেটা আছে, এবং দেখা যাচ্ছে কোরাতে ইউজারের পরিমাণও অনেক অনেক বেশি। তো আমরা একটু কোরাতে যাই, গিয়ে এখানে দেখি যে এখানে আসলে কিভাবে কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়া যায় বা কিভাবে আমরা আমাদের জন্য ব্যাকলিংক গুলো এখানে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখানে যে বিষয়টা, এখানে কোরা বা কোরার যে সিস্টেমটা এটা একটু সেনসিটিভ, বা দেখা যাচ্ছে যে আপনি যদি এখানে ডিরেক্ট লিংক শেয়ার করেন সেটা কখনো পোস্ট নিবে না, বা দেখা যাচ্ছে আপনি সেটা পোস্ট করতে পারবেন না। আপনি যদি ইররিলেভেন্ট বা দেখা যাচ্ছে যে যেটা সামঞ্জস্যপূর্ণ না এই ধরনের কিছু যদি পোস্ট করেন কোন একটা কমেন্টে বা দেখা যাচ্ছে কোন একটা কোশ্চেনের অ্যান্সারে, আপনার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দিতে পারে কোনো নোটিফিকেশন ছাড়াই। তো তাহলে আসলে কি করতে হবে, কি বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলটা যত পুরাতন হবে বা আপনার প্রোফাইলটা যত বেশি দিন যাবত এই কোরাতে থাকবে এবং আপনার অ্যাক্টিভিটি যত ভালো হবে, ওরা আপনাকে তত বেশি প্রায়োরিটি দিবে বা আপনাকে তত বেশি কাজ করতে এখানে দিবে বা কোশ্চেনের অ্যান্সার এখানে সাবমিট করতে দিবে। আর আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোরাতে জাস্ট একটা ডিরেক্ট একটা লিংক পোস্ট করে দিলেন, দেখবেন যে আপনার প্রোফাইলটা 2-1 দিনের মধ্যেই সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা, তো আমাদেরকে যে বিষয়টা সতর্কতার সাথে করতে হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব জটিল কিছু না, জাস্ট সাইন আপ উইথ গুগল যদি করেন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখানে বেশ কিছু বিষয় আছে, আপনাদের প্রোফাইলটাকে একটু সুন্দরভাবে আপনাদের সাজাতে হবে। তো প্রোফাইলটা কিভাবে সাজাবেন, এখানে আপনার নাম দিবেন, আপনার হচ্ছে প্রোফাইল পিকচার অবশ্যই অ্যাড করবেন, বা দেখা যাচ্ছে যে আরো ডিটেলস বা দেখা যাচ্ছে আরো কিছু আপনার যে পছন্দের যে ফিল্ড বা দেখা যাচ্ছে ইন্টারেস্টেড ফিল্ড আছে সেগুলো আপনি সুন্দরভাবে অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে আমি হচ্ছে একটা অলরেডি করে রাখছি একটা কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে, এটা পরে দেখাচ্ছি, এটা একদম লাইভ আপনাদের করেই দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো আপনারা যে কাজটা করবেন, আপনাদেরকে যদি আপনাদের ক্লায়েন্ট লিড জেনারেট, আমি একটু আগে যে পিডিএফটা সাবমিট করলাম বা যে বিষয়টা নিয়ে পিডিএফ সাবমিশনের কাজ করলাম সেটা ছিল হচ্ছে যে লিড জেনারেশনের একটা টপিক।
তো ধরেন ক্লায়েন্ট আপনাকে লিড জেনারেশন বা এই ধরনের কম্পিউটার বা দেখাচ্ছে যে টেকনোলজি রিলেটেড কোনো একটা টপিক আপনাকে সিলেক্ট করে দিল। তো এখন আপনি আসলে যে কোনো জায়গায় গিয়ে আপনার ওই অ্যান্সারটা দিয়ে আপনার ওই লিঙ্কটা পোস্ট করে আসতে পারবেন না। আপনাকে অবশ্যই রিলেভেন্ট এবং দেখাচ্ছে যে সামঞ্জস্যপূর্ণ কিছু অ্যান্সার, অবশ্যই সামঞ্জস্যপূর্ণ কিছু কোশ্চেনেই দিতে হবে। তো আমরা একটু আমাদের জন্য কোশ্চেন বা দেখাচ্ছে আমাদের টপিকের সাথে মিলে যাচ্ছে এই ধরনের কিছু কন্টেন্ট আমরা একটু খুঁজবো কোরাতে। আমরা জাস্ট এখানে একটু সার্চ করি যে লিড, ধরে নেন লিড জেনারেশনটা আমাদের টপিক, আমরা জাস্ট এখানে সার্চ করলাম লিড জেনারেশন। আচ্ছা, সার্চ করার পর দেখেন এখানে অনেক কোশ্চেন আমাদেরকে দেখাচ্ছে, বলছে হোয়াট ইজ দ্য বেস্ট লিড জেনারেশন টুলস, what is lead generation, what is the best marketing automation tool for B2B lead generation। আচ্ছা, তো এই ধরনের কোশ্চেন বা দেখাচ্ছে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনাকে আগে খুবই যত্ন সহকারে গুরুত্ব সহকারে দিতে হবে। আচ্ছা, কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদেরকে এখানে সুন্দরভাবে দিতে হবে। সেটা হচ্ছে আপনারা এই কোশ্চেনটাতে যাবেন, যাওয়ার পর এখানে অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার একটা জায়গা আছে। আমি একটু দেখাই, দেখেন এই যে উনি যে অ্যান্সারটা দিছে এখানে আপনি কমেন্ট করতে পারবেন। আচ্ছা, তারপর এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার এখানে আপনি অ্যান্সার কিন্তু দিতে পারবেন। আচ্ছা, তো এখানে আসার পর আপনারা জাস্ট এই যে অ্যান্সার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনাদেরকে অ্যান্সার লেখার জন্য একটা ইন্টারফেস দিবে বা অ্যান্সার লেখার জন্য একটা উইন্ডো এখানে ওপেন হবে যেখানে আপনারা আপনাদের অ্যান্সারটা লিখতে পারেন। তো এখানে বলছে হোয়াট ইজ দ্য বেস্ট লিড জেনারেশন টুল। আপনি আগে একটু দেখা যাচ্ছে এখানে লিড জেনারেশন সম্পর্কে কিছু বলতে পারেন। স্যার আমার প্রেজেন্টটা দিয়েছিলেন। আচ্ছা, প্রেজেন্টটা কিভাবে দিব? আপনি জাস্ট ক্লাসে জয়েন করলেন। আচ্ছা, একটা বিষয় খুব গুরুত্ব সহকারে আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে যখনই কোনো অ্যান্সার লিখবেন একটা বিষয় গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কখনোই আপনারা এখানে কপি পেস্ট করে কিছু লিখবেন না বা দেখা যাচ্ছে কোনো একটা সাইট থেকে কোনো একটা অ্যান্সার কপি করে নিয়ে এসে এখানে আপনারা দিবেন না। আপনারা এখানে সহজ কথায় সহজ ভাষায় আপনার মতো করে একটা অ্যান্সার লিখবেন। আচ্ছা, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনারা একটু আগে থেকে রেডি করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে কোশ্চেনের অ্যান্সারগুলো দিবেন। দেন এখানে লিংক দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। সেটা হচ্ছে যে এখানে একদমই শর্ট অ্যান্সার লিখবেন বা দেখা যাচ্ছে একদমই ছোট একটা অ্যান্সার লিখলেন, লেখার পর আপনি যদি এখানে আপনার লিংকটা দিয়ে দেন তাহলে এখানে ব্লক খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো একটু আপনাদেরকে দেখাই যে আপনারা এখানে আপনাদের যে ওয়েবসাইটের লিংকটা দিতে যাচ্ছেন জাস্ট এইটাকে মার্ক করবেন, মার্ক করার পর এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ইউআরএলটা দেওয়া একটা অপশন চলে আসছে। স্যার মোট কথা যে হাইপার লিংক করে দিতে হবে। হ্যাঁ, হাইপার লিংক করে দিতে হবে। আচ্ছা, লিংকটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম। এখন আমাদের এই টেক্সটটা কিন্তু লিংক হয়ে গেছে বা এই যে লিংকটির বা এই যে হাইপার লিংক বা দেখা যাচ্ছে যে আমরা যেই কথাটাকে লিংক করতে যাচ্ছি সেটা অলরেডি লিংক হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে সাবমিট করে দিব। আপনারা একটা বিষয় সতর্কতার সাথে খেয়াল রাখবেন যে এত ছোট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন না। একটু দেখা যাচ্ছে মিনিমাম এখান থেকে 200 থেকে 300 ক্যারেক্টার লেখার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় যে নতুন প্রোফাইল থেকে এই ধরনের লিংক শেয়ার করাটা প্রথম দিকে একটু আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে বা দেখা যাচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। আচ্ছা, আমি জাস্ট এখানে সাবমিট করে দিলাম। আচ্ছা,
আশা করি আমার অ্যান্সারটা সাবমিট হয়ে গেছে এবং দেখেন জি স্যার। আচ্ছা এখান থেকে এটা কিন্তু একটা একদম ডু ফলো ব্যাকলিংক, অর্থাৎ আপনি এই লিঙ্কটাকে ফলো করে এই ওয়েবসাইটটাতে কিন্তু চলে আসতেছেন। তো এটা আপনি যদি লিঙ্কডইন না, আপনি যদি কোরাতে যদি ভালোভাবে লিঙ্কটা করতে পারেন বা এই ধরনের ব্যাকলিংক যদি ক্রিয়েট করতে পারেন, এখান থেকে কিন্তু ডু ফলো ব্যাকলিংক পাওয়া পসিবল, যেটা আপনার ওয়েবসাইটের জন্য অনেক ভালো একটা বিষয়। এবং কোরাতে প্রচুর ভিজিটর আছে এবং এরা যদি হচ্ছে আপনি যদি এখানে সামঞ্জস্যপূর্ণ অ্যান্সারটা দেন এবং তার সাথে যদি আপনার অনেক কিছু লেখার পর বা দেখাচ্ছে বিস্তারিত বলার পর আপনি যদি বলেন যে হ্যাঁ ফর মোর ডিটেলস ইউ ক্যান ভিজিট দিস লিঙ্ক, বা দেখাচ্ছে এই কথা লেখার দরকার না যে ভিজিট দিস লিঙ্ক ফর মোর ডিটেলস, দেখাচ্ছে ওখানে আপনি একটা হাইপার লিঙ্ক করে দিয়ে দিলেন, তারা কিন্তু এখান থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটটাতে চলে যাবে এবং দেখাচ্ছে এখান থেকে যেমন আপনি ট্রাফিক পাচ্ছেন প্লাস এখানে একটা অনেক ভালো মানের একটা ডু ফলো ব্যাকলিঙ্ক আপনি পেয়ে গেলেন। তো সতর্কতার সাথেই কাজটা করতে হবে, কারণ কোরা এই জিনিসটাকে খুব ভালোভাবে মেনটেন করে, তারা নতুন প্রোফাইলগুলো থেকে একদম ডিরেক্ট লিঙ্ক শেয়ার করতে দেয় না। আপনারা এইভাবে হাইপার লিঙ্ক করে দুই একটা লিঙ্ক শেয়ার করতে পারেন এবং চেষ্টা করবেন যে একটা দিনে অ্যাটলিস্ট একটাই অ্যান্সার দেওয়া, বা দেখাচ্ছে একটা দিনে একটা অ্যান্সার দিবেন বা দুইটা বা তিনটা অ্যান্সার দিবেন, কিন্তু সেই দুইটা বা তিনটা অ্যান্সারের মধ্যে থেকে মাত্র একটাতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার চেষ্টা করবেন, এটা সবচেয়ে বেটার। আপনি দেখা যাচ্ছে যে অ্যান্সার দিলেন চারটাতেই লিঙ্ক দিলেন, এইভাবে অ্যাঙ্কর করলেন না, তারপরে হচ্ছে আপনি লিঙ্ক দিয়ে দিলেন, দেখা যাচ্ছে যে তারপর আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিন দুইটা বা তিনটা কোশ্চেনের অ্যান্সার দিবেন, কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সারে আপনারা চাইলে এই ধরনের একটা ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে রাখতে পারেন। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? ঠিক আছে। জি স্যার। বিজনেস সাইটেশন, ডিরেক্টরি লিস্টিং বা বিজনেস লিস্টিং এই সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে বা কেউ এই ধরনের কাজ সম্পর্কে জানেন বা কোনো আইডিয়া থাকলে একটু আমার সাথে শেয়ার করেন যে আসলে বিজনেস সাইটেশন, বিজনেস লিস্টিং বা ডিরেক্টরি লিস্টিং সম্পর্কে কি জানেন। আচ্ছা, কেউ একদিন আমাকে বলছিলেন বা আপনাদের ক্লাস নিতে গিয়ে কেউ একদিন বলছিলেন, যখন আমরা yellowpages.com বা yelp.com থেকে যখন আমরা ইনফরমেশন কালেক্ট করছিলাম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ধরনের সার্ভিসের আমরা যখন ইনফরমেশন কালেক্ট করছিলাম, তো কেউ একজন বলছিলেন যে স্যার আমরা কি এই ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে পারি কিনা, বা আমরা আমাদের ইনফরমেশনগুলো এই ধরনের ডিরেক্টরি সাইট বা বিজনেস সাইট বা দেখাচ্ছে যে যেখানে যেগুলো বিজনেস ডিরেক্টরি সাইট আছে সেখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবো কিনা। তো তখন এই বিষয়টা আপনাদের সামনে খুব একটা ভালো ক্লিয়ার ছিল না। তো বিষয়টা হচ্ছে যে আপনারা চাইলে এই ধরনের বিজনেস ডিরেক্টরি আপনাদের বিজনেস বা দেখাচ্ছে আপনাদের ক্লায়েন্টের পক্ষ থেকে আপনারা এই ধরনের বিজনেস ডিরেক্টরিতে আপনাদের ইনফরমেশনগুলো কিন্তু সুন্দরভাবে অ্যাড করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে কিছু বিজনেস ডিরেক্টরি সাইট আছে যারা নিজেরাই ইনফরমেশন কালেক্ট করে, অর্থাৎ তারা অন্যদের ইনফরমেশন নেয় না, তারা নিজেদের মানে সোর্স থেকে বা দেখাচ্ছে নিজেরাই এই ইনফরমেশনগুলো বিভিন্ন সোর্স থেকে ভেরিফিকেশনের মাধ্যমে তারপর হচ্ছে তারা এটা তাদের ওয়েবসাইটে অ্যাড করে। কিছু ওয়েবসাইট আছে যাদেরকে আমাদের পে করতে হয় যে আমি আপনার এই ওয়েবসাইটটাতে আমার এই বিজনেস ডিরেক্টরি বা আমার এই বিজনেসের ইনফরমেশন রাখবো, আপনাকে আমি পার মান্থ এত টাকা পে করব বা পার ইয়ার আপনাকে আমাকে এত ডলার পে করতে হবে। এই ধরনের বিষয় আছে যেগুলো পেইড সাইট, মানে পেইড যে সাইটগুলো আছে এবং যেগুলোতে অনেক বেশি ভিউ হয় বা অনেক পপুলার, তারা আসলে টাকার বিনিময়ে আপনার ইনফরমেশনটা তাদের সাইটে রাখে। কিছু সাইট আছে ফ্রি, তবে অবশ্যই যেটা ফ্রি সেখানে দেখাচ্ছে সাইটের কোয়ালিটি বা দেখাচ্ছে ভিজিটর এগুলো একটু কনসিডার করতে হয়। তো এই ধরনের ফ্রি সাইট কিন্তু অনেক আছে, ফ্রি এবং লোকাল যে সাইটগুলো আছে এগুলোতে আমরা আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারি। আচ্ছা, তো নরমালি প্রচুর বিজনেস ডিরেক্টরি লিস্টিং সাইট আছে বা দেখাচ্ছে বিজনেস সাইটেশন বা দেখাচ্ছে ডিরেক্টরি লিস্টিং সাইট প্রচুর আছে। আপনাদেরকে একটু খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় আমরা ফ্রিতে আমাদের এই বিজনেসের ইনফরমেশনগুলো কালেক্ট করতে মানে সাবমিট করতে পারি বা আমরা এখানে সাবমিট করে অন্যদেরকে আমাদের এই ইনফরমেশনটা দেখাতে পারি। আচ্ছা, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বা দেখাচ্ছে যে বিভিন্ন সময় আপনাদের ক্লায়েন্ট এই কাজগুলো ফাইবার থেকে বা দেখাচ্ছে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে আপনাদেরকে দিয়ে থাকে।
আমরা একটু ফাইবারে গিয়ে একটু সার্চ করি বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিং লিখে সার্চ দেই, দেখেন এখানে মোটামুটি 2000টার মতো গিগ আছে এবং বলতেছে আই উইল লিস্ট ইউর বিজনেস টু টপ ইউএসএ 200 লোকাল ডিরেক্টরিজ। অর্থাৎ ইউএসএ 200টা লোকাল ডিরেক্টরি সাইটে উনি আপনার বিজনেসটাকে লিস্ট করে দিবে। আচ্ছা ঠিক আছে, তারপর ইনি বলছে যে আই উইল ক্রিয়েট অ্যান ইমেল লিড লিস্ট। আচ্ছা এটা না, আচ্ছা আমরা একটু আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ দেই বিজনেস। আচ্ছা এই বলছে আই উইল ডু 350 গুগল ম্যাপস সাইটেশন ফর ইউর লোকাল বিজনেস এসইও। আচ্ছা আচ্ছা আই উইল ডু 150 লাইভ লোকাল এসইও সাইটেশন ফর ইউর লোকাল বিজনেস। আচ্ছা তো ঘুরে ফিরে যে বিষয়টা ইনি বলছে যে আই উইল ডু অস্ট্রেলিয়ান লোকাল বিজনেস ডিরেক্টরি এন্ড সাইটেশন ফর এসইও। আচ্ছা ঘুরে ফিরে যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে বিভিন্ন ডিরেক্টরি সাইটে আমাদের এই বিজনেসগুলো লিস্টিং করে দিতে হয়, বা দেখা যাচ্ছে আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো সেখানে আপলোড করে দিতে হয়, সাথে আমাদের ওয়েবসাইট, আমাদের কন্টাক্ট ইনফরমেশন, আমাদের লোকেশন, আমাদের অ্যাড্রেস, এই বিষয়গুলো সেখানে সুন্দরভাবে উল্লেখ করতে হয়। তো আপনারা তো yelp.com বা yellowpages.com এই ধরনের সাইট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে তাই না, বা আপনাদের অ্যাটলিস্ট yellowpages.com থেকে আপনারা কিভাবে ডেটা স্ক্র্যাপ করতে হয় এই বিষয়টা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। আচ্ছা আমরা yellow pages এ যাই। ইয়েলো পেজেসটা মূলত ইউএস এর জন্য, বা দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রি, বা দেখা যাচ্ছে বিভিন্ন কান্ট্রির জন্য এখান থেকে আপনারা ডেটাগুলো পেতে পারেন, এবং দেখবেন যে বিভিন্ন কান্ট্রির জন্য তাদের স্পেসিফিক ইয়েলো পেজ এই ধরনের ডিরেক্টরি সাইট আছে। দেখবেন যে ইয়েলো পেজ কানাডা বা ইয়েলো পেজ অস্ট্রেলিয়া এই ধরনের কিন্তু আলাদা আলাদা সাইট অলরেডি আছে। তো বিষয়টা হচ্ছে যে ইয়েলো পেজকে মানুষ এত বিশ্বাস করে কেন, এর কারণটা হচ্ছে এইখানে যে ডেটাগুলো প্রোভাইড করে, বা দেখা যাচ্ছে এরা যে ডেটাগুলো আমাদেরকে দেয় এই ডেটাগুলো একদম অ্যাকুরেট, এবং যারা এখানে বিজনেস করতেছে তাদেরই একদম ভ্যালিড ডেটা এখানে প্রোভাইড করা হয়। তো এতে করে দেখা যাচ্ছে যে যে ক্লায়েন্ট বা যে বিজনেস প্রোভাইডার বা দেখা যাচ্ছে যে সার্ভিস প্রোভাইডার তাদের ইনফরমেশন এখানে দিয়ে রাখছে, তাদের কিন্তু সেল বা দেখা যাচ্ছে সার্ভিস যে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু অনেক বেশি। কারণ আমরা তো এখান থেকে ইনফরমেশন কালেক্ট করে আমাদের ক্লায়েন্টকে দিচ্ছি, তারা আবার এই ইনফরমেশনগুলো মানে ইউজ করে তাদের বিজনেসের ডিলটা করছে। তো এর ফলে দেখা যায় তাদের সেলটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে এই ইউরো পেজ বা দেখা যাচ্ছে বিজনেস ডিরেক্টরি থেকে তাদের প্রচুর সেল আসতেছে। তো এই কারণে এই সাইটগুলোতে যদি আমরা আমাদের ডেটাগুলো রাখতে পারি, বা আমাদের বিজনেসের ইনফরমেশন বা আমাদের প্রোডাক্টের লিস্ট বা আমাদের সার্ভিসের লিস্ট যদি এই ধরনের সাইটগুলোতে রাখতে পারি, তাহলে এখান থেকে একটা হিউজ পরিমাণ আর্নিং বা দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ সেল আসার পসিবিলিটি আছে। তো বিজনেস সাইটেশন বা দেখা যাচ্ছে যে বিজনেস লিস্টিং বা ডিরেক্টরি লিস্টিং এর গুরুত্বটা কেন এত বেশি এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা আসলে বিজনেস সাইটেশন বা বিজনেস লিস্টিং বা ডিরেক্টরি লিস্টিং এগুলো আসলে কোথায় করব। তো প্রাথমিক অবস্থায় আপনাদের একটা ধারণা আসতে পারে এরকম যে আমরা yellowpages.com এ আমাদের ইনফরমেশনগুলো দিব, কারণ এখানে তো প্রচুর ভিজিটর আসে, বা দেখা যাচ্ছে এখানে অনেক ভালো ভালো বিজনেস আছে, তাদের পাশাপাশি আমাদের বিজনেসটাও হয়তো অনেকেই ভিউ করবে। তো বিষয়টা হচ্ছে যে yellowpages.com এ যদি আপনি কোনো ইনফরমেশন দিতে যান আপনাকে এখানে পে করতে হবে তাদেরকে, তাদের নির্দিষ্ট একটা প্ল্যান বা দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো একটা প্ল্যান পারচেজ করে আপনাকে সেই অনুযায়ী ডেটাগুলো রাখতে হবে, এবং নির্দিষ্ট একটা মেয়াদে তারা আপনার ডেটাগুলো তাদের ওয়েবসাইটে রাখবে, এবং তারা নিজেরাও ইনফরমেশন কালেক্ট করে। তো বিষয়টা হচ্ছে যে আমরা ওই ধরনের পেইড সাইটে বা দেখা যাচ্ছে পেইড সাইটগুলোতে বা পেইড ডিরেক্টরিগুলোতে আপাতত কাজ করছি না। আমরা একটু দেখবো যে ফ্রিতে কোথায় কাজ করা যায়, কারণ আপনারা ফাইবার দেখলেন যে এই সার্ভিসগুলোর প্রাইস মোটামুটি $5 করে বা $5 $10 এই ধরনের। তো পেইড সাইটগুলোতে যাওয়ার কথা চিন্তাও করা যাচ্ছে না আপাতত। তাহলে একটা সার্চ দিই, ফ্রি বিজনেস লিস্টিং সাইটস সার্চ দেই। আচ্ছা বলছে 48 ফ্রি ওয়েবসাইট টু লিস্ট ইউর বিজনেস, একটু যাই।
এই ধরনের প্রচুর সাইট আপনারা খুঁজে পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এগুলো থেকে আবার দেখতে হবে যে আপনি কোথায় আপনার ইনফরমেশন গুলো দিতে পারছেন বা কোথায় ফ্রিতে দিতে পারছেন, কারা আপনাদের ইনফরমেশন গুলো ইনস্ট্যান্ট পোস্ট করছে বা দেখা যাচ্ছে যে দ্রুত আপনার ইনফরমেশন গুলো তারা এখানে তাদের ওয়েবসাইটে পাবলিশ করছে। এই ধরনের সাইট আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, গুগল মাই বিজনেস নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলতে হবে, এটা নিয়ে একটু পরে আসছি। এটা অনেক ভালো, আপনাদের জন্য ফ্রিতে কাজ করে। তো গুগল মাই বিজনেস নিয়ে একটু পরে কথা বলছি, আবার তো অন্যান্য সাইটগুলো একটু দেখি। আচ্ছা, ফেসবুক চিন্তা করেন, ফেসবুকে যদি আপনার একটা পেজ থাকে সেখানে কিন্তু আপনি বিজনেসটাকে লিস্ট করে রাখতে পারেন বা আপনার বিজনেসটা কিন্তু সেখানে, আপনার বিজনেসের ইনফরমেশন কিন্তু সেখানে রাখতে পারেন, এবং ফেসবুক থেকে কিন্তু প্রচুর সার্চ হয়, প্রচুর সেল হওয়ার একটা পসিবিলিটি আছে। ট্রিপল বি অর্থাৎ বেটার বিজনেস ব্যুরো, BBB.organization, এখানে কিন্তু আপনি রাখতে পারেন। তো বিষয়টা হচ্ছে আমরা সার্চ দিছি হচ্ছে আচ্ছা 48 ফ্রি ওয়েবসাইট টু লিস্ট ইওর বিজনেস। আচ্ছা, এগুলো কিন্তু ফ্রি সাইট, বা দেখা যাচ্ছে যে এখানে ফ্রি হলেও যে কাজটা হয় যে এখানে কিছু তথ্য আপনাকে প্রোভাইড করতে হয়, বা দেখা যাচ্ছে একদম বিজনেসের যে তথ্যগুলো আছে ট্যাক্স বা টিন, এগুলো হয়তো প্রোভাইড করা লাগতে পারে বিভিন্ন সাইটের ক্ষেত্রে। তো আচ্ছা, একটু অন্য একটা লিস্ট থেকে একটু দেখি। এখানে বলছে 600 প্লাস বিজনেস লিস্টিং সাইট ইন 2021। আর যখন আমরা কোনো সাইটের লিস্ট নিব তখনই চেষ্টা করব যে যেগুলো ডিএপি অনেক হাই, যেটাতে অনেক বেশি পরিমাণ ভিজিটর আছে, সেগুলো আমরা চুজ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে প্রচুর ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এবং দেখা যাচ্ছে যে আপডেটেড যে লিস্টটা আছে 31 আচ্ছা ডিসেম্বর 2021। আচ্ছা, স্যার এই ডেটটা কিভাবে সমস্যা? সেটা তো দেখতেছি, এটা মানে ভুয়া একটা দিয়ে রাখছে। তারপরে যাই হোক, আমরা একটু চেক করে দেখব যে এখানে আসলে পসিবল কিনা। আচ্ছা, আমরা ওইটা বাদ দিই, যেহেতু ডেটটা ভুল দেওয়া আছে আমরা ওইটা দেখতেছি না, আমরা এটা দেখি foursquare.com। প্রথমে এটা আছে, দেখি যাই এটাতে কি অবস্থা। আচ্ছা, foursquare.com এ এখানে এদের যে মেইন যে ডোমেনটা foursquare.com, এটা তো ঠিকই আছে, সমস্যা নেই। এখান থেকে আপনি চাইলে লগ ইন করতে পারেন বা দেখা যাচ্ছে যে এখান থেকে সাইন আপ করতে পারেন। তো আপনারা একটু কষ্ট করে সার্চ দিবেন যে ফোরস্কোয়ার, আচ্ছা একটু সার্চ দিবেন যে বিজনেস foursquare.com, এটা সার্চ দিবেন। দেখেন এদের আরেকটা সাব ডোমেন চলে আসবে, বা দেখা যাচ্ছে যে ওদের যে মেইন ডোমেন foursquare.com এর সাথে business.foursquare.com আরেকটা সাব ডোমেন চলে আসছে। বলছে যে ইওর লিস্টিং। আমরা একটু দেখি যে ক্ষেত্রে স্যার পরিচিত স্যার ক্ষেত্রে বিজনেস সময় লাগাবো না, এটা সবগুলোর ক্ষেত্রেই না, আপনাকে একটু দেখতে হবে যে এখানে আপনার আমাদের প্রথমে যে foursquare.com এর যে ওয়েবসাইটটিতে আসলাম, আসার পর আমরা ওখানে দেখলাম যে এখানে আমাদের বিজনেসটাকে লিস্ট করার কোনো অপশন নাই, বা আমরা আপাতত পাচ্ছি না। তো তারপরে আমরা জাস্ট সার্চ দেবো যে ফোরস্কোয়ার বিজনেস বা এই ধরনের কিছু লিখে, বা ফোরস্কোয়ার লিস্টিং বা দেখা যাচ্ছে ফোরস্কোয়ার প্রোডাক্ট লিস্টিং বা বিজনেস লিস্টিং, এই ধরনের লিখে আমরা সার্চ দেবো, দেখি এখান থেকে আমরা আমাদের বিজনেসটাকে অ্যাড করতে পারি কিনা। আচ্ছা, দেন এখানে আপনাদের বিজনেসের নেমটা দিতে হবে। বললাম আচ্ছা, এটা দিলাম সিটি এবং স্টেট, এটা ধরলাম দিলাম হচ্ছে আচ্ছা। এখানে দেখেন ক্রিয়েট এ লিস্টিং, এটা আসলে দেখা যাচ্ছে ওদের বিজনেস লিস্টিং এ ওরা খুঁজে পায় না, এই ক্যাটাগরিটা প্রিভিয়াসলি কেউ অ্যাড করে নাই। এখান থেকে জাস্ট এখানে ক্রিয়েট এ লিস্টিং, এটাতে ক্লিক করবেন। স্যার আমরা নামটা দিলে এটা অনলাইন বানানটা মনে হয় বিজনেসটা ট্যাগ করে আসে কিনা তাই না স্যার? হ্যাঁ, ওটা আমাদেরকে ওখান থেকে দেখাবে ওই ক্যাটাগরিটা প্রিভিয়াসলি ওখানে আছে কিনা। আচ্ছা, দেন এখানে আপনাদের এই দেখেন ইমেল আর ফোন নাম্বারটা দিতে হবে, আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে যদি আপনাদের সাইন আপ করা থাকে। যদি সাইন আপ করা না থাকে এখান থেকে জাস্ট সাইন আপ করে দিবেন। এখান থেকে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আপনাদের মেইল অ্যাড্রেসটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর
সেটা দিয়ে দিব। তারপর এখান থেকে রোবট চেকটা করে নেবেন। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে জাস্ট সাইন আপ করবেন। তো সাইন আপ আমি আপাতত সাইন আপ করছি না, কারণ আমার এখানে সাইন আপ অলরেডি করা আছে। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে ক্যান্সেল করে দিলাম। আপনারা এইভাবে ইনফরমেশন দিয়ে আপনারা এখানে সাইন আপ করে নেবেন। আচ্ছা, দেখি লগ ইন করি। আচ্ছা, সবথেকে বেটার হয় যে যেখানে সাইন আপ উইথ গুগল এই ধরনের অপশন দেওয়াই থাকে। তো আমি একটু দেখি, এই সাইটটাতে একটু একদম ফ্রেশ ভাবে রেজিস্ট্রেশন করে বা দেখা যাচ্ছে সাইন আপ করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, মেইলটাতে একটা কোড গেছে, একটু দেখি। জাস্ট ভেরিফিকেশন কোডটা এখানে দিবেন, তারপর জাস্ট কন্টিনিউ করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসলে খুব জটিল কোনো কাজ না, জাস্ট একটু পরে পরে এখানে দেখতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট এখানে আপনার মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আচ্ছা, আচ্ছা দেখেন আমাদের এখানে সাইন ইনটা হয়ে গেছে অলরেডি। আমি বলছে ডিয়ার আরফাত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইনফরমেশন গুলো অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, দেখেন এখানে হোম অ্যাড্রেস, ওয়ার্ক অ্যাড্রেস, তারপর হচ্ছে ম্যানেজ ফেভারেট, এই বিষয়গুলো আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। তো এখানে জাস্ট আসার পর আপনি অ্যাড্রেসটাকে এখানে সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। আমি যেই আপনাকে অবশ্যই ক্লায়েন্ট আপনার অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করবে, বা কোন অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করবেন আপনার বিজনেসের জন্য, সেটা আপনার ক্লায়েন্ট আপনাকে সুন্দরভাবে বলে দিবে। আমি জাস্ট একটা অ্যাড্রেস এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট নিউ ম্যাপ এটাতেও যেতে পারেন। যাওয়ার পর এখানে দেখেন টাইটেলটা দিবেন। টাইটেল দেওয়ার পর ম্যাপে তো না লোকেশনটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে না? সেই লোকেশনটা অবশ্যই ক্লায়েন্ট আপনাকে তো দিয়ে দিবে। জি স্যার। জি, আচ্ছা।
তো এখানে টাইটেল দিবেন, এখানে ডেসক্রিপশন দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে সেভ অপশনে দিবেন। তো আপাতত ক্লায়েন্ট আমাকে কোনো ইনফরমেশন দেয় নাই, বা আমি হচ্ছে টেক্সাসের কোনো ইনফরমেশন আমার কাছে ওইভাবে নাই, যার কারণে সেটা আমি অ্যাড করতে পারছি না। তো বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে এইভাবে সব ইনফরমেশন দিবে, আপনারা সেই ইনফরমেশন বা তাদের বিজনেস ইনফরমেশনগুলো এখানে অ্যাড করার চেষ্টা করবেন। এটা হচ্ছে ম্যাপকোয়েস্ট একটা ওয়েবসাইট, যেখানে দেখাচ্ছে যে আমরা তো নর্মালি গুগল ম্যাপটা ইউজ করি, তাই না? তো এই ম্যাপকোয়েস্ট একটা ওয়েবসাইট যেখানে আপনারা বিভিন্ন লোকেশন বা বিভিন্ন বিজনেসের লোকেশন এখান থেকেও কিন্তু আপনারা খুঁজতে পারেন। তো এটা আসলে দেখাচ্ছে ইউএসএ এবং কানাডাতে অনেকেই ইউজ করে, অনেক বেশি ইউজ করে। আর আমাদের এখানে আমরা এটা ইউজ করি না খুব একটা, বা আমাদের লোকাল সাইটগুলোতে এটা খুব একটা ইউজ হয় না। আমরা নর্মালি গুগল ম্যাপটা ইউজ করি। আচ্ছা, তো গুগল ম্যাপে আমরা আসলে কিভাবে আমাদের বিজনেসটাকে অ্যাড করব এটা একটু পরে দেখতেছি। এখন একটু বলেন যে এই ধরনের লিস্ট বা দেখাচ্ছে এই যে বিজনেস সাইট লিস্টিং, এই ধরনের ওয়েবসাইটের লিস্ট আপনারা একটু খুঁজে খুঁজে বের করবেন। বের করার পর একটু দেখবেন যে কোথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি ইনফরমেশন লাগতেছে। দেখবেন অনেক ওয়েবসাইট আছে যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার কাছ থেকে টিন আইডি বা দেখাচ্ছে যে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে এটা চাইবে, বা আপনার বিজনেস রেজিস্ট্রেশনের যে নাম্বারটা আছে এই ধরনের ইনফরমেশন আপনার কাছে চাইতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আমরা সাধারণত চেষ্টা করবো এই ধরনের ইনফরমেশন প্রোভাইড না করা। আর ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে আপনি আমার এই বিজনেসের রেজিস্ট্রেশন নাম্বার বা দেখাচ্ছে যে টিন নাম্বার, যেটা টিন যেটা আছে, এই ধরনের নাম্বার যদি আপনাকে অ্যাড করতে বলে বা যদি দেয় আপনাকে, দেন আপনি ওই সাইটগুলোতেও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো এখন একটু আমাকে বলেন যে বিজনেস লিস্টিং বা দেখাচ্ছে যে বিজনেস সাইটেশন, ডিরেক্টরি লিস্টিং, পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, ইমেজ সাবমিশন, কোরা ব্যাকলিংক, এই ধরনের বিষয়গুলো আপনারা করতে পারবেন কিনা, বা এই ধরনের ব্যাকলিংক আপনারা ক্রিয়েট করতে পারবেন কিনা। স্যার কাজ তো সম্পূর্ণ একই, শুধু স্যার মানে ধরনটা আলাদা আলাদা, স্যার আচ্ছা, কাজ সবই, আমরা কিন্তু সবগুলোই আমরা করতে পারবো। হ্যাঁ কাজ সবই একই, কিন্তু বিষয়টা হচ্ছে জি স্যার। যে আপনাকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজে বের করতে হবে এবং সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেই ওয়েবসাইটগুলোর একটা কমপ্লিট একটা স্কোর আপনাকে রেডি করতে হবে যে কোন ওয়েবসাইটটা কেমন ডিএপিএ, কোন ওয়েবসাইটের ভিজিটর কেমন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। কাজ প্রায় একই ধরনের, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ইমেজ সাবমিশনের যে ওয়েবসাইটটা আছে ওইখানে আপনি পিডিএফ সাবমিট করতে পারবেন না, বা ইমেজ সাবমিশনের যে সাইটটা আছে সেখানে আপনি কিন্তু বিজনেসটাকে লিস্টিং করতে পারবেন না। তো এই ধরনের ক্যাটাগরি ওয়াইজ আপনাকে এই সাইটগুলোকে খুঁজে বের করে সেই সাইটের কোয়ালিটিগুলো চেক করে অবশ্যই আপনাকে লিস্ট করতে হবে। কারণ আপনি যদি এই ধরনের কাজ সহজেই করতে চান বা দেখা যাচ্ছে কম সময়ের মধ্যে করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের লিস্ট রেডি করে রাখতে হবে। আচ্ছা, প্রিভিয়াস দিন একটা অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের, যে হচ্ছে সোশ্যাল বুক মার্কিং এর জন্য সাইটের লিস্টগুলো আপনাকে খুঁজে বের করতে বলছিল। তো ওই দিন ইয়াসিন কয়টা লিস্ট প্রোভাইড করছিল এবং সে বলছিল যে তার হচ্ছে ওই লিস্টে অনেক সাইট এখন আর কাজ করছে না। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের সাইট এক সময় কাজ করে বা দেখাচ্ছে যে ইন ফিউচার গিয়ে অনেক সময় এই ধরনের দু একটা সাইট কিন্তু বন্ধ হয়ে যেতেও পারে। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই লিস্ট ক্রিয়েট করে আপনারা বসে থাকবেন, শুধু বসে থাকলে হবে না, এটাকে মাঝে মাঝে চেক করে একটু আপডেট করে দেখতে হবে, বা কাজ যদি আসে তখন এটা চেক করতে গিয়ে দেখবেন যে দুই একটা সাইট আর কাজ করছে না, যেটা অলরেডি ইয়াসিনের ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, তো আপনারা এই ধরনের কাজ যদি করতে চান বা এই ধরনের ব্যাকলিংকের কাজ যদি আপনারা করতে চান, আপনারা অলরেডি মার্কেট প্লেসে দেখছেন যে এটা আসলে ডিমান্ড কত, মানে মোটামুটি ডিমান্ড কেমন আছে, বা এটার হচ্ছে কম্পিটিশনটা কেমন, এটার প্রাইসিংটা কেমন, এটা অলরেডি আপনারা মার্কেট প্লেস থেকে দেখছেন। এখন যে বিষয়টা, আপনারা যদি চান এই ধরনের কাজ করবেন তাহলে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করেন। দেন এই ধরনের কাজের জন্য আপনাদের যে মেটেরিয়াল বা দেখা যাচ্ছে যে ধরনের সাইডের লিস্ট দরকার, এগুলো আস্তে আস্তে ক্রিয়েট করতে থাকেন, দেন এই ধরনের কাজ আপনারা করা শুরু করতে পারেন। আচ্ছা, তো আমরা একটু আগে একটা ম্যাপ দেখলাম, বা একটা হচ্ছে কানাডা এবং হচ্ছে ইউএস এর জন্য একটা লোকাল ম্যাপ বা একটা এই ধরনের বিজনেস লিস্টিং সাইট আমরা দেখলাম। তো নর্মালি ওটা কানাডা এবং হচ্ছে ইউএস এর জন্য বেশিরভাগ কাজ করে। তো বিষয়টা হচ্ছে যে আমরা সাধারণত সারা বিশ্বে প্রায় সবাই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের বিজনেস খোঁজার জন্য অনেক বেশি থেকে বেশি পরিমাণ গুগল ম্যাপটাকে ইউজ করি, বা গুগলের যে সাইট বা গুগলকে আমরা বেশিরভাগ ব্যবহার করি। প্রাথমিক অবস্থায় আমরা গুগলে গিয়ে সার্চ দিই, দেখা যাচ্ছে সেখানে ম্যাপ থেকে আমাদের কিন্তু রেজাল্ট শো করে। তো আমরা যদি গুগল মাই বিজনেস বা দেখা যাচ্ছে গুগল বিজনেসে আমাদের বিজনেসটাকে যদি ইনক্লুড করতে পারি, সেটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো একটা বিষয় হবে। তো আমরা জাস্ট
সার্চ করি যে আচ্ছা একটু আগে গুগল মাই বিজনেস সম্পর্কে একটু জানি। হোয়াট ইজ গুগল মাই বিজনেস? আচ্ছা, এটা 2014 সালে রিলিজ করা হয়েছে, ঠিক আছে। support.google.com এর কাছ থেকে একটু support.google এর কাছ থেকে একটু শুনে নেই যে আসলে গুগল মাই বিজনেসটা আসলে কি। ওরা বলছে গুগল মাই বিজনেস ইজ এ ফ্রি অ্যান্ড ইজি টু ইউজ টুল ফর বিজনেস অ্যান্ড অর্গানাইজেশন টু ম্যানেজ দেয়ার অনলাইন আচ্ছা প্রেজেন্স অ্যাক্রস গুগল, including search and maps to help customers find your business and to tell them your story। আচ্ছা, যেটা মেইন কথা যেটা বলছে যে গুগল ম্যাপ বা গুগল সার্চ থেকে আপনার এই বিজনেসটাকে বা আপনার এই বিজনেসকে আপনি ইনক্লুড করবেন। দেখা যাচ্ছে যে এটা যারা ইউজার আছে বা যারা আপনাদেরকে খুঁজবে, এটা গুগল ম্যাপ বা গুগল সার্চ থেকে তাদেরকে আপনার ইনফরমেশন বা বিজনেস ইনফরমেশনটাকে শো করবে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এটার কারণটা হচ্ছে যে আমরা যখন লিড জেনারেশন করছিলাম বা দেখা যাচ্ছে যে আমরা যখন লিড কালেক্ট করলাম, দেন আমরা প্রথমে গুগলে সার্চ করতাম, তারপরে যেতাম হচ্ছে গুগল ম্যাপে, বা দেখা যাচ্ছে প্রথমেই আমরা যেতাম গুগল ম্যাপে। তো আমরা যখন গুগল ম্যাপ থেকে কোনো বিজনেসের ইনফরমেশন খুঁজে পেলাম অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট, বা দেখা যাচ্ছে যে আমরা যখন প্রসপেক্ট লিস্ট কালেক্ট করলাম, দেন আমরা যদি গুগল ম্যাপ থেকে যে ইনফরমেশনটা খুঁজে পেলাম সেই ইনফরমেশনটা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করলাম প্রাথমিক অবস্থায়, দেন ক্লায়েন্ট ওই ইনফরমেশনটা নিয়ে বিজনেস ডিল করার জন্য তার সাথে যোগাযোগ করলো। তো এই যে গুগল ম্যাপ থেকে যে আমরা ইনফরমেশনটা পেলাম এবং দেখা যাচ্ছে যে এই ইনফরমেশনটা আমাদের ক্লায়েন্ট ইউজ করে সেখানে একটা বিজনেস ডিল করলো, এতে কিন্তু তাদের যে একটা সার্ভিস বা দেখা যাচ্ছে তাদের যে সেল, এটা কিন্তু অনেক বেশি পরিমাণ বেড়ে গেল। কারণ গুগল ম্যাপকে আমরা সবাই প্রাথমিক অবস্থায় বেছে নেই, বা গুগল ম্যাপকে আমরা প্রাথমিক অবস্থায় যে কোনো ইনফরমেশন খোঁজার জন্য এখান থেকে ইনফরমেশনগুলো নিই। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি গুগল ম্যাপে আমাদের এই ইনফরমেশন বা বিজনেস ইনফরমেশন যদি অ্যাড করতে পারি, সেটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো একটা বিষয় হবে। তো যে কাজটা আমরা করব যে এই গুগল ম্যাপে বা দেখা যাচ্ছে গুগল মাই বিজনেসে কিভাবে আমার ইনফরমেশনটা বিজনেস ইনফরমেশনটা অ্যাড করব এটা একটু দেখি। আচ্ছা, তো এখানে এই যে গুগল মাই বিজনেস লিখে সার্চ দেওয়ার পর এখানে গুগল মাই বিজনেস এটা চলে আসবে। এটা এখানে আসার পর আমরা একটা ইন্টারফেস পাবো, সেখানে বলতেছে যে সাইন ইন বা দেখা যাচ্ছে ম্যানেজ নাও। তো আমরা এখান থেকে সাইন ইন, আপনাদের যদি গুগল অ্যাকাউন্টে যদি এখান থেকে সাইন ইন করা থাকে, জাস্ট এখানে সাইন ইন করবেন। আচ্ছা, তো আমার এটাতে অন্য একটা বিজনেস অ্যাড করাই আছে অলরেডি, তো আমি জাস্ট এই মেইলটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যখন আপনারা মেইলটা দিয়ে এখানে কোনো একটা বিজনেসকে অ্যাড করতে চাবেন। তো বিষয়টা হচ্ছে যে এখানে আসার পর বা এই ধরনের ইন্টারফেস পাওয়ার পর আপনারা জাস্ট এখানে যে বিজনেসটাকে বা আপনাদের বিজনেস যেটাই হোক বা যেই নামেই থাক সেটাকে এখানে ইনক্লুড করে দিবেন। আচ্ছা, তো আমি এটা দিলাম হচ্ছে আচ্ছা, ধরেন এটা আমার বিজনেস পেন, আমি জাস্ট এটা ডেমো হিসেবে দিলাম। দেন এখানে অ্যাড বিজনেস টু গুগল এই অপশনটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে যে বিষয়টা একটু বলি, একটু এখানে বলছে ফাইন্ড এন্ড ম্যানেজ ইওর বিজনেস। তো অলরেডি আপনার বিজনেসটা যদি গুগল অ্যাকাউন্টে গুগল ম্যাপে বা কোথাও যদি অ্যাড করা থাকে সেটা আপনি এখানে সার্চ করতে পারবেন, বা অন্য কেউ যদি এটাকে অ্যাড করে রাখে সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। আচ্ছা, তো এটা যদি আপনাদের যদি ইনক্লুড করা থাকে আপনারা সেটাকে ক্লেম করতে পারেন অথবা নিজেদেরটা এখানে সার্চ করে দেখতে পারেন। আমরা জাস্ট এখান থেকে অ্যাড ইওর বিজনেস টু গুগল এটাতে যাব। তারপর বলছে স্টার্ট বিল্ডিং ইওর বিজনেস প্রোফাইল। আমি জাস্ট এখানে বিজনেসের নেমটা দিই।
আচ্ছা, দেখেন এখানে একটা বিষয় আছে যে এই যে বিজনেসটা এটা অলরেডি গুগলে অ্যাড করা আছে। তো আপনার এই বিজনেসটা যদি আপনার হয় বা দেখা যাচ্ছে যে এই বিজনেসটা আপনার কিন্তু অন্য কেউ একজন এটাকে ক্লেম মানে এটাকে গুগলে অ্যাড করে রাখছে, সেক্ষেত্রে আপনি এটাকে ক্লেম করতে পারেন। আচ্ছা, সেটা পরের বিষয়। আমরা আপাতত নতুন ভাবে আমাদের বিজনেসটাকে অ্যাড করতেছি, ক্লেমটা এটা পরে দেখাচ্ছি। আচ্ছা, দেন এখানে বিজনেস ক্যাটাগরিটা একটু দিতে হবে। সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে কোথায় প্ল্যান্ট নার্সারি, হ্যাঁ প্ল্যান্ট নার্সারিটা আমি দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করে দেব। দেন এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন, আচ্ছা কাস্টমার্স ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। অর্থাৎ আপনাদের যদি এই স্টোরটা বা আপনাদের এই বিজনেসটার যদি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে যে যেখানে গিয়ে কাস্টমাররা ভিজিট করতে পারবে, সেটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। তো আপনি অবশ্যই এখানে অ্যাড করে দিবেন। বলছে দিস লোকেশন উইল শো আপ অন গুগল ম্যাপস অ্যান্ড সার্চ ওয়েন কাস্টমার্স আর লুকিং ফর ইউর বিজনেস। তো অবশ্যই আমাদেরকে এটা উল্লেখ করে দিতে হবে যদি আমাদের এই বিজনেসটার কোনো ফিজিক্যাল লোকেশন থাকে। দেন এখান থেকে নেক্সট করে দিব। তারপর বলছে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, অবশ্যই বাংলাদেশ, এটা আমার হচ্ছে দেখা যাচ্ছে লোকেশন থেকে তারা নিয়ে নিছে। স্ট্রিট অ্যাড্রেসটা হচ্ছে আচ্ছা, দেন এখানে সিটিটা আমাকে দিতে হবে, পোস্টাল কোডটা দিতে হবে। আচ্ছা, যদি কোনো বাইরের ক্লায়েন্ট বা দেখাচ্ছে যে ইউএসএ বা এই ধরনের ক্লায়েন্ট বা দেখাচ্ছে অন্য দেশের ক্লায়েন্টের জন্য যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে জিপ কোড সেটাই হচ্ছে আপনি পোস্টাল কোড হিসেবে ইউজ করতে পারেন। ওরা বলে জিপ কোড, আমরা বলি আমাদের দেশেতে বলি হচ্ছে যে পোস্টাল কোড। দেন জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে বলছে হোয়ার আর ইউ লোকেটেড, এখানে এই লোকেশনটা আমাদেরকে ভালোভাবে ঠিক করে দিতে হবে, কারণ ক্লায়েন্ট কিন্তু এই লোকেশন ধরে বা দেখাচ্ছে যে যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চায় তারা কিন্তু এই লোকেশন ধরে আমাদের কাছে আসবে, এবং এই পিন পয়েন্টটা আমাদেরকে একদম এক্স্যাক্টলি ঠিক করে দিতে হবে। আমার যে লোকেশনটা সেটা হচ্ছে ঠিক এইখানে। এই যে আমার লোকেশনটা ঠিক এইখানে। তো আমাকে অবশ্যই এই লোকেশনটা একদম এক্স্যাক্টলি এখানে দিতে হবে। আচ্ছা, তো এই লোকেশনের পয়েন্টটা আপনাকে এখানে ঠিক করে দেওয়ার পর বা এই লোকেশনের পয়েন্টটা আপনি এখানে ঠিক করে দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। বলছে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার্স আউটসাইড দিস লোকেশন, অর্থাৎ আপনি যে লোকেশনটা দিবেন বা এই লোকেশনের বাইরে আপনি কোথাও সার্ভিসটা প্রোভাইড করেন কিনা। অনেক সময় এরকম হয় যে বইয়ের আপনাদের যদি বুক শপ হয় তাহলে কুরিয়ারে কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস প্রোভাইড করেন আপনি। তো এটা বলছে যে আপনি আপনার লোকেশনের বাইরে কোথাও সার্ভিসটা প্রোভাইড করেন কিনা। যদি এই ধরনের অ্যাভেলেবেল থাকে বা আপনি যদি এই ধরনের প্রোডাক্ট বা আপনার প্রোডাক্ট যদি বাইরে কুরিয়ার করতে পারেন, দেন আপনি এই অপশনটা ওকে করে দিবেন। ইয়েস আই অলসো সার্ভ দেম আউটসাইড মাই লোকেশন। জাস্ট নেক্সট ক্লিক করে দিবেন। এখানে বলছে যে অ্যাট দ্য এরিয়াস ইউ সার্ভ, এখানে এরিয়াটা আপনাকে বলে দিতে হবে। আচ্ছা, ধরেন এখানে ঢাকা, চট্টগ্রাম বা এই ধরনের লোকেশন গুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি বগুড়া থেকে ঢাকাতে আপনি সার্ভিস দেন। অথবা আরেকটা বিষয় এরকম হতে পারে যে আপনার হয়তো এই বিজনেসটার হচ্ছে যে মেইন যে ব্রাঞ্চটা এটা আছে ঢাকাতে, আপনি দেখাচ্ছে ঢাকা, বগুড়া, তারপর হচ্ছে রাজশাহী, তারপর সিলেট, এইগুলোতে আপনার ব্রাঞ্চ আছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে মাল্টিপল লোকেশন কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারেন। দেখেন
হ্যাঁ, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে বিস্তৃত, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে লোকেশনগুলো মাল্টিপল লোকেশন চুজ করে দিতে পারেন। আচ্ছা, আমি জাস্ট এখানে দুটো দিলাম, আপনারা চাইলে মানে আরো এখান থেকে লোকেশন অ্যাড করতে পারেন। জাস্ট আমি নেক্সট ক্লিক করলাম। আচ্ছা, দেন এখানে আপনাকে অবশ্যই একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার, এবং দেখা যাচ্ছে যে আপনার এখানে যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ইউআরএলটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। তাহলে আপাতত আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে রাখলাম না, কারণ এই ফোন নাম্বারটা যদি আপনি একবার এখানে দেন সেই ফোন নাম্বারটা আপনি অন্য একটা বিজনেসে অ্যাড করতে পারবেন না। আচ্ছা, তো এখানে জাস্ট আমি স্কিপ করে দিলাম। ফোন নাম্বারটা কি বাধ্যতামূলক? ফোন নাম্বারটা দেওয়া সবচাইতে বেটার বলতে আমরা যখন গুগলে যখন কোনো কিছু খুঁজি তখন ওখানে দেখবেন যে কেউ ফোন নাম্বার দিয়ে রাখছে, কেউ ফোন নাম্বার দিয়ে রাখে নাই, কেউ ওয়েবসাইট দিয়ে রাখছে, কেউ ওয়েবসাইট দিয়ে রাখে নাই। তো বিষয়টা হচ্ছে আপনার বিজনেসটা যদি ভালোভাবে আপনি চালাতে চান বা দেখা যাচ্ছে বিজনেসটাতে যদি অনেক বেশি পরিমাণ এনগেজমেন্ট যদি আপনি চান, সেক্ষেত্রে অবশ্যই ফোন নাম্বার, আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট স্যার কমপ্লিট অ্যাড্রেস দিতে হবে। একদম কমপ্লিট দিয়ে দিবেন। এটা বলছে যে স্টে ইন দ্য নো। আচ্ছা, তারপর বলছে যে ওয়ান্ট আপডেটস অ্যান্ড রেকমেন্ডেশন ফর ইউর বিজনেস অন গুগল। বিষয়টা হচ্ছে যে আপনারা যখন গুগল ম্যাপে সার্চ করছিলেন তখন দেখছেন যে ওইখানে কিন্তু অনেকগুলো সাইট বা অনেকগুলো বিজনেসে কিন্তু আপনার রেটিংটা দেখায়। আমি একটু ম্যাপে গিয়ে একটু আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, বগুড়াতে যদি আমি নিয়ার বাই রেস্টুরেন্টস গুলো খুঁজি, দেখেন এখানে আমাকে রেস্টুরেন্ট গুলো দেখাচ্ছে, এবং দেখেন এই যে রেটিংটা এটা কিন্তু এখানে দেখাচ্ছে যে গুগল আপনাদেরকে এই রেটিংটা গুগল ম্যাপে বা আপনাদের এই বিজনেসের যে রেটিংটা এটা শো করবে কিনা। তো এটা এখানে বলছে যে হোয়াট আপডেট অ্যান্ড রিকমেন্ডেশনস ফর ইউর বিজনেস অন গুগল। তো আপনার এদেরকে বা দেখাচ্ছে এই বিজনেসটাকে যদি কেউ রিকমেন্ড করে এই ধরনের রিভিউ গুলো আসলে শো করবে কিনা। আপনি বললেন যে হ্যাঁ, ইয়েস, কারণ এটা আপনাদের এই যে রিলায়েবিলিটি বা দেখাচ্ছে যে এই রেস্টুরেন্টের যে ভালো বা এদের যে রিকমেন্ডেশন বা দেখাচ্ছে এদের যে রিভিউ রেটিং এটা কি পরিমাণ আছে এটা দেখে আসলে আমরা কিন্তু এদেরকে জাজ করতে পারি। তো এই কারণে আপনি এটা অবশ্যই দিয়ে দিবেন। আচ্ছা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং দেখাচ্ছে এখানে একটু সময় লাগে। তো বিষয়টা হচ্ছে চুজ আ ওয়ে টু ভেরিফাই। তো দেন বলছে যে আচ্ছা পোস্ট কার্ড বাই মেইল। আচ্ছা, পোস্ট কার্ড বাই মেইল বলতে যে আপনার যে লোকেশনটা আপনি দিবেন বা দেখাচ্ছে যে পোস্টাল কোডটা আপনি দিবেন সেই পোস্টাল কোডে একটা মেইল আসবে, এবং দেখাচ্ছে যে যে পার্সনের সাথে কন্টাক্ট করতে চায় সেই পার্সনের কন্টাক্ট নেমটা এখানে দিতে হবে। আচ্ছা, আপনার তো লোকেশনটা এর আগে আপনি দিয়ে দিয়েছেন অলরেডি, বা দেখাচ্ছে আপনার অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, পোস্টাল কোড অলরেডি দিয়ে দিয়েছেন, কন্টাক্ট পার্সনের নেমটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট মেইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর বলছে যে পোস্ট কার্ড ইজ অন ইটস ওয়ে। বলছে ইউ উইল গেট এ পোস্ট কার্ড উইথ ইউর ভেরিফিকেশন কোড অ্যান্ড নেক্সট স্টেপ ইন অ্যাবাউট 14 days। অর্থাৎ 14 দিনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড এখানে আপনাকে মেইল করবে বা দেখা যাচ্ছে যে আপনার চিঠির মাধ্যমে আসবে, অর্থাৎ ডাক যোগে। এটা হচ্ছে দেখা যাচ্ছে কোথাও আপনার জি সেটা বাংলাদেশ ডাক বিভাগের আন্ডারে আপনার যে আপনি যে পোস্ট কোডের আন্ডারে বা দেখা যাচ্ছে আপনার পোস্ট অফিস যেটা আছে সেখানে আসবে বা দেখা যাচ্ছে তারা ওখান থেকে আপনাকে দিয়ে যাবে। আচ্ছা, দেন যে বিষয়টা এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলাম। আচ্ছা, এখন আপনার বিজনেসের যে ক্লোজিং আওয়ার বা দেখা যাচ্ছে আপনি কখন কখন সার্ভিস দেন এটা আপনি এখান থেকে দিবেন। যে আপনি হয়তো শনিবারের দিন বন্ধ থাকেন, রবিবারের দিন হয়তো বন্ধ থাকেন, সোমবার অবশ্যই খোলা থাকেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত সার্ভিস দেন, বা কোন কোন দিন খোলা থাকেন, কোন কোন দিন কয়টা পর্যন্ত সার্ভিস দেন, এটা আপনাকে এখানে সুন্দরভাবে সিলেক্ট করে দিতে হবে। আমরা যখন ফেসবুকে যখন একটা বিজনেস পেজ বা দেখা যাচ্ছে
আমরা যখন একটা পেজ ক্রিয়েট করছিলাম তখন কিন্তু আমাদের সার্ভিস আওয়ারটা আমরা এখানে সুন্দরভাবে অ্যাড করছিলাম। তো আপনাদের যদি খেয়াল করেন বা যদি মনে থাকে তাহলে ওই বিষয়টা এই বিষয়টা একদম সামঞ্জস্যপূর্ণ বা একই রকম। আপনারা কোন দিন কয়টা পর্যন্ত সার্ভিস দিচ্ছেন এটা এখানে আপনাকে লিখে দিতে হবে। দেন জাস্ট আপনি এখান থেকে নেক্সট করবেন। আচ্ছা, আমি জাস্ট এই স্কিপ করলাম। আপনারা এই টাইমটা সুন্দরভাবে সেট করে দিবেন যে কোন দিন কয়টা পর্যন্ত আপনি সার্ভিস প্রোভাইড করছেন। তারপর বলছে যে অ্যাড মেসেজিং। অ্যাড মেসেজিং বলতে যে কাস্টমার চাইলে আপনাকে এখান থেকে মেসেজ করতে পারবে। আচ্ছা, আমি জাস্ট অ্যাকসেপ্ট মেসেজিং এটাকে অন করে দিলাম। আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন। দেন জাস্ট নেক্সট করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনি সুন্দরভাবে আপনার বিজনেসটাকে ডেসক্রাইব করবেন যে এটা মানে কি বিজনেস। আমি জাস্ট এইটুকুই লিখলাম। আপনার ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখবেন, আপনার বিজনেসটা সম্পর্কে একদম সুন্দরভাবে বর্ণনা করবেন। এখন যে বিষয়টা যে এখানে আপনাকে অবশ্যই ছবি অ্যাড করতে হবে যে আপনার আসলে কি ধরনের বিজনেস বা আপনার কি ধরনের প্রোডাক্ট, এইটা আপনাকে এখানে ছবি অ্যাড করে দিতে হবে। তো আমি আপাতত আমার পিসি থেকে একটা ছবি অ্যাড করে দিই। আচ্ছা, রিলেভেন্ট একটা ছবি হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জাস্ট একটা ডামি ইমেজ হিসেবে দেখালাম এটা। ইমেজ সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে জাস্ট নেক্সট করবেন। তারপর বলছে ইউর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি। ঠিক আছে, ঠিক। তারপর কি একটু কন্টিনিউ করি। আচ্ছা, মোটামুটি সবকিছু ওকে এবং বলতেছে কমপ্লিট ইউর বিজনেস প্রোফাইল। আমাদের অলরেডি 50% কমপ্লিট হয়েছে। কিছু ইনফরমেশন দেওয়া বাকি আছে, যেমন অ্যাড আওয়ার, কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন ফোন নাম্বার। এখান থেকে আমরা চাইলে আমাদের বিজনেসের লোগোটা অ্যাড করতে পারি। তো এই তিনটা জিনিস যদি আমরা সুন্দরভাবে অ্যাড করি দেখবেন যে আমাদের প্রোফাইলটা মোটামুটি 70% এর মতো কমপ্লিট হয়ে যাবে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে পেন্ডিং ভেরিফিকেশন। এইটা আমরা হচ্ছে 1 মার্চ আজকে আমরা অ্যাপ্লিকেশন করছি। নর্মালি 14 দিন থেকে 1 মাস সময়ের মধ্যে এই পোস্ট কোডটা চলে আসতে পারে বা চলে আসবে। আচ্ছা, তো আমাদের দেশের মানে পরিপ্রেক্ষিতে যে বিষয়টা যে মোটামুটি 1 মাসের মতো সময় এখানে লাগে। ঠিক আছে, দেন এখানে যখন আপনার এই কোডটা আসবে তখন আপনারা জাস্ট এখান থেকে ভেরিফিকেশন ওই কোডটা দিয়ে এখান থেকে এটা ভেরিফাই করে নেবেন। দেখবেন যে আপনার এই বিজনেসটা গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো এটা আসলে খুব মানে বড় বা দেখাতে খুব কঠিন কোনো প্রসেস না, কিন্তু বিষয়টা হচ্ছে যে সকল ইনফরমেশন আমাদেরকে এখানে সঠিকভাবে প্রোভাইড করতে হবে। আচ্ছা, এবং সঠিক ইনফরমেশন প্রোভাইড করতে হবে, প্লাস ফোন নাম্বার, এখানে ওয়েবসাইট বা দেখাচ্ছে যে ইনফরমেশন বা ডেসক্রিপশন যেটাই আমরা লিখবো, যে অ্যাড্রেসটা হবে, এটা অবশ্যই 100% অ্যাকুরেট হওয়া জরুরি। কারণ আপনার এই লোকেশনটা বা দেখাচ্ছে আপনাকে গুগল ম্যাপে সার্চ করে অনেকেই কিন্তু আপনার এই বিজনেসটা খুঁজবে। আচ্ছা, তো এখন যে বিষয়টা যে এই ভেরিফিকেশন কোডটা যখন আসবে দেন আমরা জাস্ট এখান থেকে ভেরিফিকেশন কোডটা দিব। দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের এই লোকেশনটা বা আমাদের এই বিজনেসটাকে ভেরিফাই করে নিব। তারপর দেখা যাচ্ছে কিছু সময় পর বা কিছুদিন পর থেকে আমাদের এই বিজনেসটা আমরা গুগল ম্যাপে দেখতে পাবো। আচ্ছা, এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যখন ভেরিফিকেশন কোডটা আসবে তখন এখানে আপনাদেরকে জাস্ট সিম্পলি এই পাশ থেকে একটা অপশন পাবেন আপনারা যে গেট ভেরিফাইড, এই অপশনটাতে যাবেন। যাওয়ার পর আপনাদের যে ভেরিফিকেশনের যে কোডটা এখানে দিবে ওইটা এখানে জাস্ট দিবে, দিয়ে এই যে ভেরিফাই এই অপশনটাতে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এটা ভেরিফিকেশন হয়ে গেছে। জাস্ট এইটুকুই। কিন্তু এইটুকু মানে এই প্রসেসটা ছোট হলেও বা দেখাচ্ছে এই প্রসেসটা খুব বেশি বড় না হলেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এখানে প্রোভাইড করা সবগুলো ইনফরমেশন বা দেখাচ্ছে ইমেজ বা দেখাচ্ছে অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার সবকিছুই যেন 100% অ্যাকুরেট হয়। এটা সবচাইতে বেটার এবং দেখা যাচ্ছে যে সবচাইতে আপনার বিজনেসের জন্য এটা একটা পজিটিভ ওয়ে। এবং এখানে কিন্তু আপনি একটা আপনার ওয়েবসাইটের ডিরেক্ট লিংক দিয়ে দিচ্ছেন, যে লিংকের থ্রুতে গুগল ম্যাপ থেকে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পেতে পারেন। তো এটা অবশ্যই আপনার জন্য বা আপনার যদি কোনো বিজনেস থাকে বা আপনার বিজনেসের যদি ওয়েবসাইট থাকে সেটার জন্য অনেক ভালো একটা বিষয়। আচ্ছা,
তো এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, বা কোনো কিছু যদি আবার রিপিট করতে হয় সেটা একটু বলেন। মানিক ইসলাম? না স্যার, গত কাজগুলো থেকে এটা একটু মোটামুটি সহজ আছে। সহজ আছে, এবং দেখা যাচ্ছে যে এই কাজটা খুবই বেশি ইফেক্টিভ এই কারণে আপনারা নিজেরাও জানেন যে গুগল ম্যাপ থেকে আপনারা যখন কোনো বিজনেসকে খোঁজেন বা যাদের বিজনেস ইনফরমেশন গুলো যদি আপনি পান, তাহলে এটা আপনার জন্য অনেক ভালো একটা বিষয়, বা দেখা যাচ্ছে যে এই ইনফরমেশন গুলোর থ্রুতে আপনারা অনেক ভালো সেল কিন্তু এখান থেকে পেতে পারেন। অবশ্যই। আচ্ছা, তো এই কাজটা তো আমরা শিখলাম, বা দেখা যাচ্ছে যে এই কাজটা কিভাবে করতে হবে এই বিষয়টা আমরা একটু দেখলাম। তো আমরা দেখি যে এই ধরনের কাজ আমরা নিজেদের জন্য তো করতে পারবোই, আমরা আমাদের ক্লায়েন্টের জন্য করতে পারবো কি, অর্থাৎ মার্কেট প্লেসে এই ধরনের কাজ অ্যাভেলেবেল আছে কিনা এটা একটু দেখি। আচ্ছা, অপটিমাইজ গুগল মাই বিজনেস একটু দেখি, বা গুগল বিজনেস বা অপটিমাইজ গুগল মাই বিজনেস লিখে যদি সার্চ দিই, এখানে মোটামুটি ভালো ধরনের কম্পিটিশন আছে, এবং দেখা যাচ্ছে এখানে প্রচুর সার্ভিস কিন্তু সেল হচ্ছে। আচ্ছা, এবং সার্ভিসের প্রাইসিংটা মোটামুটি এখানে ভালো। আচ্ছা, এখানে কাজ আছে, মোটামুটি ভালো কাজই আছে, দেখতেছি সবাই প্রোফাইলে কাজ করছে অলরেডি। তো এই ধরনের কাজ বা এই ধরনের ইজি কাজগুলো কিন্তু ফাইবারে অ্যাভেলেবল আছে। আচ্ছা, আমি একটু সার্চ দিই যে গুগল মাই বিজনেস। আচ্ছা, এখানে প্রচুর সার্ভিস আছে, আপনারা একটু এগুলো ক্রিয়েট এন্ড র‍্যাঙ্ক গুগল মাই বিজনেস দেখি, এনার প্রোফাইলটা একটু দেখি, মাইনার গিগটা একটু দেখি কি বলছে। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন, অপটিমাইজেশন এন্ড ম্যাপ এমবেডিং। আচ্ছা, উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, আপনার হচ্ছে বিজনেসটাকে গুগলে সুন্দরভাবে অ্যাড করে দিবে মাই বিজনেসে, এবং দেখা যাচ্ছে ম্যাপটাকে এমবেড করে দিবে, মানে ম্যাপে আপনার এটাকে নিয়ে আসবে, বা দেখা যাচ্ছে সার্চ এটা দেখাবে আপনাকে। বিষয়টা হচ্ছে যে এখানে ওরা কি কি রিকোয়ারমেন্ট লাগবে একটু দেখি। অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করবে, যেখানে ডেসক্রিপশনের প্রয়োজন, বা দেখা যাচ্ছে যে ডেসক্রিপশনে লিখবেন সেখানে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে লিখবেন। আচ্ছা, এই প্রাইসিংটা আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার ফাইবারটাতে একটু ঝামেলা করতেছে, বা আমার এই ব্রাউজার থেকে ফাইবারে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, আপনারা সার্চ করলে এই ধরনের কাজ কিন্তু ফাইবারে প্রচুর দেখতে পাবেন, এবং এগুলোর আন্ডারে প্রচুর কাজ আছে বা প্রচুর গিগ ক্রিয়েট করা আছে।